আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী হযরত কাফেররা বন্দী করে নিল। বন্দী করে নেওয়ার পরে খুবাইবকে প্রস্তাব করলো, খুবাইব শোনো, তোমাকে ছেড়ে দেওয়া হবে। মনে করো, মনে করো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোমাদের পয়গম্বরকে ধরে আনা হলো, তুমি এটাই মনে করলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। খুবাইব ডাক দিয়া বললেন, কাফেররা শোনো, যেই নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি, যার পিছনে দাঁড়ালে জান্নাতের মিশকে আম্বরে ঘ্রাণ পাওয়া যায়, যেই নবীর পিছনে সালাত আদায় করলে জান্নাতের খুশবু পাওয়া যায়, যেই নবীর সঙ্গে মুসাফা মুআনাকা করলে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়, যেই নবীর চেহারা মুবারকের দিকে তাকালে দুনিয়া ভুলে যায়, যেই নবীর মুস্কি হাসি দেখলে জান্নাতের কথা স্মরণ হয়ে যায়, আমার জায়গায় নবীজিকে বন্দী করা হবে এই কথা মনে মনে চিন্তা করব। দূরের কথা, তোমরা প্রয়োজনে আমাকে ফাঁসি দিয়ে হত্যা করতে পারো, নবীজি সম্পর্কে এমন ধারণা আমার দ্বারা সম্ভব হবে না। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, তারা বলল, তাহলে শোনো, তুমি শুধু জবান দিয়ে একবার বলো মুহাম্মদকে ভালোবাসি না, এই কথা বললেই তোমাকে ছেড়ে দেওয়া হবে। খুবাইব ডেকে বললেন, শোনো, আমার অন্তরের ভিতরে একটু রূহ যদি তাকে শরীর নড়াচড়া করে অঙ্গ প্রত্যঙ্গ নড়ায়া যদি বলতে পারি, তাহলে তোমরা যেই কথা বলছো শোনো, আমি জিন্দা থাকতে এই কথা মানতে পারবো না, তোমরা আমাকে হত্যা করে ফেলো, এরপর নবীজির সামনে বেয়াদবি হয়, কিছু সহ্য করা যাবে না। খুবাইব বললেন, শোনো, আমি জীবিত থাকবো আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধুমাত্র পায়ে একটা কাঁটা বিঁধবে, সহ্য করতে পারবো না, শরীরে রক্ত থাকবে, মুখে দাঁত থাকবে, এগুলা থাকতে রাসূলের পায়ে কাঁটাও থাকতে পারে না। আল্লাহু আকবার পড়েন। কি ভালোবাসা ছিল তাদের। এই খুবাইবকে বন্দী করা হলো, দীর্ঘদিন পর্যন্ত খুবাইবকে বন্দী করে রাখা হলো। জেলের ভিতরে শুধু দেয়া হয় মদ আর শুকরের গোশত। খুবাইব আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা, রাসূলের কাছে শুনেছি হারাম খাওয়া যাবে না, আমি তো মাওলায়ে হাকিকি তোমার সঙ্গে মোলাকাত করতে চাই গো মুনিব, আমি মরে যেতে চাই, এই জেলের ভিতরে মরে যেতে রাজি, এরপরেও তুমি আমাকে কোনোদিন এগুলা খাওয়াইও না। আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এক পর্যায়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ওরা শুধু মদ রাখে, ওরা শুধু শুকরের গোশত রাখে। হযরত খুবাইব আল্লাহর কাছে বলছেন, আল্লাহ তাআলা, আমি কি এভাবেই মরে যাব নাকি? আমার কি কপালে কোনো হালাল খাবার নাই? হঠাৎ করে তাহাজ্জুদের সিজদায় খুবাইব যখন কান্না করে নামাজের সালাম ফিরাইয়া দেখে মৌসুম নাই, এরপর আঙ্গুরের থোপ পড়ে আছে। জেলের ভিতরে একদিকে আঙ্গুর, একদিকে আপেল, বেদানা, মালটা সব পড়ে আছে জেলের ভিতরে। হযরতে খুবাইব আল্লাহর কাছে বলছেন, আল্লাহ তাআলা, আমি তোমার পয়গম্বর বিশ্ব নবীকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, হারাম খেতে চাই না। হায় আল্লাহ, তুমি যদি বাঁচাইয়া রাখো, হালাল খাওয়াইয়া বাঁচায় রাখো, আর মরে যেতেই যদি হয় আমাকে জেলের ভিতরে এমনি এমনি তুমি মত দিও না। আমি শাহাদাতের তামান্না নিয়ে দুনিয়ায় বড় হয়েছি। আয় আল্লাহ তাআলা, শাহাদাতের মৌত ছাড়া তোমার কাছে আমি কোনো মৌত চাই না। আমার বন্ধুগণ, একজন মহিলা শুধু দেখতো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এগুলা খায় না, কিন্তু বেমৌসুমে অনেক ফল খেয়ে খেয়ে বড় হয়ে গেছে, বেঁচে গেছেন। হঠাৎ করে একদিন বাদশা খবর পাঠালো খুবাইবকে ফাঁসি দেওয়া হবে। যেই দিন তিনি শুনলেন খুবাইবকে ফাঁসি দেওয়া হবে, মুস্কি হাসা শুরু করলেন আর ডেকে বললেন, আল্লাহ তাআলা, সুযোগ হয়ে গেছে তোমার সঙ্গে মোলাকাত করবার, অনেক দিনের তামান্না, তোমার সঙ্গে মোলাকাত করব, তোমাকে দেখব। ওগো মুনিব, মনে বড় আশা, তোমার সঙ্গে মোলাকাত করা কোনো সুযোগ পাই না। আয় আল্লাহ, মনে হয় শাহাদাতের সময় চলে এসেছে।
নামাজের সেজদায় গিয়ে হযরত খুবাইব কান্না করেন, তাহাজ্জুদের সেজদায় কান্না করেন আর বলছেন, আয় আল্লাহ তাআলা, এভাবে তো শহীদ হয়ে যাব, কিন্তু রসুলে পাকের কাছে সালাম পৌঁছাতে পারলাম না। একটাই আশা ছিল, আমি যেদিন শহীদ হয়ে যাব রসুলে পাকের কাছ থেকে অনুমতি নিব, সালাম দেব। আজকে তো সুযোগ নাই, মরে যাব। কিন্তু আল্লাহ বন্ধুর বাড়িতে যখন যায়, নিজেকে সুন্দর করে সাজায়, সুন্দর কাপড় পরে, মুছ কাটে, নখ কাটে। আয় আল্লাহ, দীর্ঘদিন থেকে আমি জেলের ভিতরে, মুছগুলো লম্বা হয়েছে, চেহারা ফ্যাকাশে, আমার নখগুলো লম্বা, কাটবার মতো কিছু নাই। মন তো চায় তোমার সঙ্গে মোলাকাত করব আনন্দের সঙ্গে, কিন্তু আমি কেমনে, আমি তো এভাবেই। হঠাৎ করে তাকিয়ে দেখেন একজন কাফের মেয়ে এদিকে হেঁটে যাচ্ছে, বাহির দিয়ে ডাক দিয়ে বললেন, বোন রে, আমি জেলের ভিতরে, আমাকে শহীদ করা হবে, ফাঁসি দেয়া হবে, তোমার কাছে কোনো ছুরি আছে নি? তখন তো কেসি ছিল না, ব্লেড ছিল না। ছুরি থাকলে আমাকে দাও, আমি তোমাকে দিয়ে দিব। মেয়েটা ছুরি এনে দিল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুছ কাটতেছেন, নখ কাটতেছেন, আর আল্লাহকে বলতেছেন, আল্লাহ দেরি করো কেন, আমার ফাঁসির ব্যবস্থা হয় না কেন? কতদিন হয়ে গেল রসুলে পাককে আমি স্বপ্নে দেখি না। আয় আল্লাহ, আমি যদি তোমার মোলাকাত লাভ করতে পারি, তোমার কাছে পৌঁছে যাই, আমি বলতে পারবো রসুলের মিশনে ছিলাম। রসুল যে আদর্শ চিন্তা করতে চাইলেন, এই আদর্শ বাস্তবায়ন করবার জন্য খুবাইব শহীদ হয়ে গেছে। শাহাদাতের খবর রসুলের কাছে পৌঁছে দাও। রসুল যখন হাত উঠে দোয়া করবেন, আয় আল্লাহ, দোয়ার কারণে আল্লাহ তুমি আমাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিষ্কার হয়ে গেলেন। এমন সময় ছোট্ট একটা বাচ্চা এসে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু রানের উপরে বসে গেল। মা চিৎকার করে কাঁদতেছে, ফাঁসির আসামি হয়তো আমার মেয়েকে কেটে ফেলবে। হযরতে খুবাইব ডাক দিয়ে বললেন, মা আপনি শুনেন, আমার হাতে ছুরি আছে, কিন্তু আমি আল্লাহকে বিশ্বাস করি, রসুলে পাকের চরিত্র গ্রহণ করেছি। আমি আপনার মেয়েকে কেন হত্যা করতে যাব? আমি তো মাওলায়ে হাকিকির সঙ্গে মোলাকাত করতে চাই, এই জন্য একটু সাজগোজ করতেছি। আজকে আমাকে শহীদ করা হবে, আজকে আমাকে ফাঁসি দেয়া হবে, আজকে মরে যাব, এই জন্য আমি সাজগোজ করতেছি, আপনার কোনো ক্ষতি হবে না। এমন সময় যখন তাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেওয়া হবে, বের করা হলো। খুবাইবকে জিজ্ঞেস করা হলো, খুবাইব বলো তো, তোমার জীবনের কোনো চাহিদা আছে কি? খুবাইব বললেন, অনেক তো চাহিদা আছে, কিন্তু পূরণের তো সুযোগ নাই। কি চাহিদা? তোমরা যেই নবীর নাম নেওয়ার কারণে আমাকে বন্দি করেছো, আমি যদি একবার রসুলে পাককে জড়াইয়া ধরে সালাম দিতে পারতাম, আমার কলিজা ঠান্ডা হয়ে যেত, কিন্তু এই সুযোগ নাই। আমি তোমাদের কাছে চাই, আমি 4টা সেজদা দিব আমার আল্লাহকে, কারণ জান্নাতে গেলে সেজদা দেওয়ার জায়গা নাই, জান্নাতে নামাজের কোনো ব্যবস্থা নাই, জান্নাতে আল্লাহ নামাজের কোনো ব্যবস্থা দিবেন না। কিন্তু নামাজে আমি এত স্বাদ আর মজা পাই, এত শান্তি পাই, মরণের আগে তোমাদের কাছে 2 রাকাত নামাজ পড়বার সুযোগ চাই। তোমরা জানো না, আমাকে কষ্ট দিয়ে মেরে ফেলতে চাও, কিন্তু আমি যখন সেজদায় পড়ে যাই, সুবহানা রাব্বিয়াল আ'লা বলে ডাক দিয়ে আল্লাহ বলেন, সাব্বাহতানি, তুমি যখন আমার পবিত্রতা বর্ণনা করেছো, সাব্বাহতুকে, আমি তো সাব্বাহতুকা, আমি তোমাকে পবিত্র করে দিলাম। আলা, আল্লাহ বড়, আমার আল্লাহ বলেন, আলাইতানি, আমি বড়, তুমি বলেছো আলাইতুক, আমি তোমাকে বড় করে দিলাম। ওই আল্লাহর সঙ্গে মোলাকাত করব, জীবনের শেষবার 4টা সেজদা দিয়ে কপালটা তার কুদরতের পায়ে লাগাইয়া দিয়ে বলতে পারবো, আল্লাহ, মরার আগে রসুলের জিন্দেগি বাস্তবায়নের জন্য শহীদ হয়ে গেছি, আর মৃত্যুর সময় যে কাজটা করে এসেছি, তোমার কদমে সেজদা করে এসেছি। নামাজে দাঁড়িয়ে গেলেন, মন চায় নামাজে 30 পারা কোরআন খতম করে ফেলেন, আল্লাহর সঙ্গে বিড় করে গুনগুন করে কথা বলেন, কিন্তু ওরা বলবে খুবাইব মনে হয় ভয় পেয়ে গেছে, এই জন্যে আজকে গোলা করতেছে। ওগো আল্লাহ, এই জন্য নামাজ লম্বা করলাম না, নামাজ সংক্ষেপ করে দিলেন। সেজদায় গিয়ে কাঁদলেন, সেজদায় কান্না করলেন, চোখ মুছে ফেললেন, মুচকে হাসি দিলেন, আর তাদেরকে বললেন, দেরি করো না, গতকালকে রজনীতে আমি আমার বিশ্ব নবীকে দেখেছি। নবীজি বলেছেন, খুবাইব
বিচলিত হয়ে যায়ও না, বিচলিত হয়ে যায়ও না, আমি দেখে এসেছি তোমার জায়গা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমাকে এমন জায়গায় রেখে দিবেন, দুনিয়ার জমিনে দেখবেন তাল গাছে বাবুই পাখি বাসা বাঁধে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের আরশে আজিমের পাশে বাবুই পাখির বাসার মতো শহীদদের জন্য ঘর বানাইয়া রেখে দিয়েছে। ও খুবাইব, তোমার জন্য তোমার মনিব জান্নাতের ভিতরে আরশে আসিমের মতো জায়গায় তোমার জন্য ঘর রেখে দিয়েছেন। টেনশন করো না, তোমরা আমাকে হত্যা করে ফেলো। ওই কথা বলতে বলতে চোখের পানি ছেড়ে দিয়েছেন, আর মনে মনে বিড়বিড় করে বলতেছেন, আল্লাহ নবীজিকে সালাম দিতে চাই, কিন্তু কত দূর, কত দূর, এত দূরে 455 কিলোমিটার দূরে মদিনায় কেমনে আমার সালাম পৌঁছাবে? যখন তার গলায় দড়ি লাগানো হচ্ছে, তিনি বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনার প্রিয় খুবাইব শহীদ হয়ে যাচ্ছে, আপনি দেখলেন না? এমন সময় নবীজি মসজিদে নববীতে বসা ছিলেন, সেকেন্ডের ভিতরে নবীজি জবাব দিতে লাগলেন, ওয়া আলাইকাস সালাম ইয়া খুবাইব। 455 কিলোমিটার দূর থেকে খুবাইব নবীজিকে সালাম দিলেন। 455 কিলোমিটার দূরে নবীজির কানে খুবাইবের সালাম পৌঁছে দিয়েছেন কে? আওয়াজ করে বলেন কে? আজ যদি সেই নবীজির সুন্নত জিন্দা করার জন্য আমরাও শহীদ হয়ে যাই, নবীজিকে সালাম দিয়ে আমাদের বিশ্বাস সোনার মদিনায় সালাম পৌঁছে দিবেন আল্লাহ। হযরত খুবাইব সালাম দিলেন, নবীজি সালামের জবাব দিলেন। সাহাবায়ে কেরাম বসা ছিলেন, বললেন, সাহাবীরা রে, আমার খুবাইব শহীদ হয়ে যাচ্ছে, আমার খুবাইব শহীদ হয়ে যাচ্ছে। হযরতে খুবাইবের সালামের জবাব যখন নবীজি দিলেন, সাথে সাথে ফাঁসির দড়িতে হযরত খুবাইব নবীজি সেই সালামের জবাব শুনতে নবীজির সালামের জবাব শুনতে পাইলেন, সালাম বিনিময় হলো, শহীদ হয়ে গেলেন। আমার বন্ধুগণ, কাফেররা জানাজা হলো না, কাফেররা জানাজা পড়তে দিল না, কারণ কোনো মুসলিম নাই। বস্তার ভিতরে ফেলে দিয়ে নদীতে ফেলে দিল, লাশটা বালির মধ্যে ফেলে দিল। নবীজি কাছে নাই, আত্মীয় স্বজন কাছে নাই, বড় কোনো জানাজা নাই, জানাজার ইমামতি নাই, কিচ্ছু নাই। এরপরও আল্লাহ ভালোবেসে ফেলেছেন। মনে রাখবেন, আল্লাহ যদি ভালোবেসে ফেলেন, জানাজা লাগবে না, ইমামতি লাগবে না, কাউকে পাওয়া লাগবে না, শুধু আল্লাহর ভালোবাসা চাই। আমার বন্ধুগণ, এমন অবস্থা হয়ে গেল, শহীদ হয়ে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের রাত্রে স্বপ্ন দেখেন, হযরত খুবাইব আরশে আজিমে পাখির মতো উড়ে বেড়ায়। আল্লাহু আকবার। এই জন্য আমার বন্ধুগণ, যে কথা বলতে চাই, মৌত নিয়ে পলায়ন করব না, শহীদ হয়ে যাব ইসলামের কাজ করলে। সত্য কথা বললে মরে যাব, গুম হয়ে যাব, ভয় পাওয়ার কারণ নাই। মরলে তো কোথাও যাবেন না, মরলে তো যে আল্লাহর কুদরতের পায়ে সেজদা করে কান্না করেন, যে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন, নামাজি যে আল্লাহকে সুবহান বলে ডাক দেন, মরে যাবেন তো কোথাও যাবেন না, সে আল্লাহ আপনাকে কোলে উঠাইয়া তার কাছে নিয়ে যাবে। সুতরাং মৌতকে ভয় পাওয়ার কোনো সুযোগ নাই, কারো রক্তচক্ষুকে ভয় পাওয়ার সুযোগ নাই, কারো অস্ত্র শস্ত্রকে ভয় পাওয়ার সুযোগ নাই। তোমরা মারতে পারো, মরে যেতে পারি, মরলে তো কোথাও যাব না। যে আল্লাহর জন্য মরে যায়, সে আল্লাহর কাছেই তো পৌঁছে যায়। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সবাই পড়েন আমিন। এখানকার একটা লম্বা ঘটনা, ঐতিহাসিক একটা ঘটনা রয়েছে। কোনো এক শহরে একবার বনি ইসরায়েল সম্প্রদায়ের কিছু লোক বসবাস করত। তাদের সংখ্যা ছিল প্রায় 10,000। সেখানে একবার মারাত্মক একটা মরণ ব্যাধি, সংক্রামক ব্যাধির প্রাদুর্ভাব দেখা দিল। সংক্রামক একটা ব্যাধি দেখা দিল। বর্তমানে সংক্রামক ব্যাধিটার নাম কি? করোনা, কোভিড-19। এটা যেমন সংক্রামক, বনি ইসরায়েলের জামানায় এক শহরে একবার সংক্রামক রোগ দেখা দিল। যেই শহরে দেখা দিয়েছিল, এই শহরের লোক সংখ্যা ছিল কত?
10,000। তারা ভীত সন্ত্রস্ত হয়ে শহর ত্যাগ করে মৃত্যুর ভয়ে, যে মহামারী দেখা দিয়েছে সংক্রামক, এটা সংক্রমণ হতে থাকলে একসময় সকলেই মরে যাব, সুতরাং মৃত্যুর থেকে বাঁচবার জন্যে তারা শহর ছেড়ে অনেক দূরে গিয়ে দুটা পাহাড়ের মধ্যখানে তারা জীবনযাপন শুরু করে দিল। কয়টা পাহাড়ের মধ্যখানে? কেন গিয়েছে? কেন গিয়েছে? মৃত্যুর ভয়ে। এখানে সংক্রামক রোগ দেখা দিয়েছে, মরে যেতে পারি, এই ভয়ে তারা এলাকা ছেড়ে দিল। আল্লাহ তাআলা তাদেরকে এবং দুনিয়ার সকল জাতিকে একথা অবগত করবার জন্য যে মৃত্যুর ভয়ে পালিয়ে গিয়ে কেউ রক্ষা করতে নিজেকে পারবে না, এই কথা বোঝাবার জন্য আল্লাহ তাদের কাছে দুজন ফেরেশতা পাঠালেন। এই লোকদের কাছে ফেরেশতা দুজন এসে ময়দানের দুপাশে দাঁড়িয়ে এমন একটা বিকট শব্দে চিৎকার করলেন। পাহাড়ের দুই পার্শ্বে দাঁড়ালেন দুই ফেরেশতা, চিৎকার করার সাথে সাথে সকলেই মরে গেল, কেউ আর বাঁচে নাই। পার্শ্ববর্তী এলাকার লোকেদের কাছে যখন সংক্রামক রোগটা চলে গেল, তারা যখন জানতে পারলো এই এলাকায় একটাও লোক নাই, এরা সকলে এলাকা ছেড়ে দুই পাহাড়ের মধ্যখানে চলে গিয়েছিল। মানুষ কিছুদিন পরে গিয়ে দেখে একজনও বেঁচে নাই, সকলেই মরে গিয়েছে। 10,000 লোকের কাফন দাফন কি স্বাভাবিক ব্যাপার? কথা বলছেন না কেন? স্বাভাবিক নয়। এই জন্যে এলাকার লোকেরা দুই দিকে দেওয়াল উঠায়া এটা কূপ বানাইয়া ফেললো। কূপের মতো করে মধ্যখানে এদেরকে রেখে দিয়ে দুনো দিকে মাটি দিয়ে চাপা দিয়ে দিল, যে 10,000 লোককে কবর দেওয়া যাবে না, একসাথেই দিয়ে দিল। এভাবে চলে গিয়েছে আর অনেক দিন। দীর্ঘদিন চলে যাওয়ার পরে তাদের হাড় গোশত কিছু ঠিক আছে? দীর্ঘদিন চলে গিয়েছে, দীর্ঘ বৎসর চলে গিয়েছে। চামড়া আছে? গোশত আছে? হাড্ডি আছে? রক্ত আছে? কিচ্ছু নাই। দীর্ঘকাল পরে বনি ইসরাইলের আরেকজন পয়গম্বর, তার নাম হচ্ছে হযরতে হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হযরতে হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নামক একজন নবী সেখান দিয়ে যাওয়ার পথে এই বন্ধ জায়গায় বিক্ষিপ্ত অবস্থায় হাজার হাজার হাড় দেখতে পাইলেন। হাড় পড়ে আছে, হাড়। তিনি অবাক হলেন, এখানে এত লোক, এত হাড্ডি কোত্থেকে আসে? এক পর্যায়ে তখন ওহীর মাধ্যমে থাকে মৃত লোকদের সমস্ত ঘটনা অবগত করা হলো। তিনি দোয়া করলেন, হে আল্লাহ, তাদের সবাইকে পুনর্জীবন দান করো। কি দান করো? আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন এবং বিক্ষিপ্ত সকল হাড়কে আদেশ করলেন, ওহে পুরাতন হাড় সমূহ, আল্লাহ তাআলা তোমাদেরকে নিজ নিজ স্থানে সমবেত হতে আদেশ করেছেন। এই কথা বলার পরে একজনের পা ছিল এখানে, হাত ছিল 10 কিলোমিটার দূরে, চোখ ছিল 8 কিলোমিটার দূরে। এই কথা বলার পরে সবকিছু তার জায়গা মতো একত্রিত হয়ে গেছে। আল্লাহ পারেননি? আল্লাহ বুঝাতে চাচ্ছেন, তোমরা যে মৃত্যুর ভয়ে পলায়ন করেছিলে, বাঁচতে তো পারো নাই, হাড়গুলো ঠিক নাই, এখন আমি আবার জীবিত করে এই পৃথিবীর মানুষকে বুঝিয়ে দেব হায়াত মওত একমাত্র আমার কাছে, তদবির করে হায়াত মওত কমানো বাড়ানো যাবে না। তাহলে একথার থেকে আরেকটা কথা মধ্যখান দিয়ে বইলে দিই, যারা আপনারা আমরা লাইফ সাপোর্ট দেই, লাইফ মানে কি? লাইফ মানে কি? জীবন। জীবনের আরবি কি? সাপোর্ট। জীবনের আরবি কি? হায়াত। হায়াত আল্লাহ তো বলছেন হায়াত, তাহলে আমরা যে লাইফ তার হচ্ছে জীবন, এর আরবি হচ্ছে হায়াত। তাহলে লাইফ সাপোর্ট মানে জীবন সাপোর্ট, এর আরবি হচ্ছে হায়াতের সাপোর্ট। আচ্ছা আপনারা বলেন তো, পৃথিবীর কোন মানুষ হায়াতের সাপোর্ট দিতে পারবে? তাহলে এই কথা যদি কেউ বিশ্বাস করে যে লাইফ সাপোর্টে রাখলে, অক্সিজেন দিলে ওর লাইফের সাপোর্ট হচ্ছে, এই কথা যে বলবে, বোঝা গেল আল্লাহ কোনো ব্যক্তিকে নিয়ে যেতে চাচ্ছেন হায়াত, আর কোনো মানুষ সাপোর্ট দিয়ে তাকে রেখে দিচ্ছে। এই বিশ্বাস শিরকের বিশ্বাস। এই বিশ্বাস থাকলে ঈমান থাকবে না। ঈমান কথা পরিষ্কার?
কারণ হায়াত মৌতের মালিক আল্লাহ, বুঝাচ্ছেন এই আয়াতে। আমরা যে লাইফ সাপোর্ট দিচ্ছি, বোঝা গেল একজন মানুষ মরে যাচ্ছে, 3 দিন আগে মরে যাওয়ার কথা ছিল, 3 দিন সাপোর্ট দিয়ে তাকে বাঁচিয়ে দিয়েছি। নাউজুবিল্লাহ বলেন। কোন মানুষকে লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে দেওয়া যায়? বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস হয় না। যদি লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়েই দেওয়া যায় তো তাইলে মরলো কেন? তাহলে তোমরা এই সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখতে পারলা না কেন? কথা বলেন না কেন? সাপোর্ট দেওয়ার পরেও যদি মরে যায়, বোঝা গেল তোমাদের লাইফ সাপোর্ট মেশিন ব্যর্থ। সুতরাং যে আল্লাহ লাইফ সাপোর্ট ছাড়া আমাকে বাঁচিয়ে রাখতে পারেন, এই আল্লাহর দিকে হাত উঠে দিলে আল্লাহ সাপোর্ট ছাড়া 1000 বছর বাঁচিয়ে দিতে পারেন। কিসের তোমার লাইফ সাপোর্ট? এগুলা হচ্ছে ধান্দা, ব্যবসার ধান্দা। আপনার মা মরে যাচ্ছেন, আপনি লাইফ সাপোর্টে রাখলেন 5 দিন, তা আপনার মা তো 5 দিন তো বাসায় থাকলেই বাঁচত না, হায়াত যদি থেকে থাকে বাঁচত না? আপনি লাইফ সাপোর্টে নিয়েছিলেন 5 দিন, 5 দিনে বিল দিয়েছেন কয় লাখ? 5 লাখ। 1 মিনিট বাঁচাইতে পারছে এই মেশিন? কথা বলেন না কেন? সব হচ্ছে পুঁজিবাদের ধান্দা। মনে রাখবেন, কেউ যদি লাইফ সাপোর্টকে বিশ্বাস করে, কসম করে বললাম তার ঈমান থাকবে না। পরিষ্কার? এ যদি পাগড়িওয়ালা হয়, পাগড়িওয়ালা ধান্দাবাজ। এ যদি পাঞ্জাবিওয়ালা হয়, পাঞ্জাবিওয়ালা ধান্দাবাজ। আল্লাহ বলছেন হায়াত মত আমার হাতে, আমি সাপোর্ট দিব কিনা আমি বুঝবো, তুমি কে মেশিন লাগাইয়া সাপোর্ট দেওয়ার? কারণ হচ্ছে এর জীবন আমার, এর হাত পা আমার, এর অক্সিজেন আমার। তুমি যদি তাকে লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখতে পারো, আমি তার অক্সিজেন বন্ধ করে দিলাম। পৃথিবীর কোন মেশিন দিয়ে কোনো মানুষকে বাঁচিয়ে রাখা যাবে না। তাহলে কিসের সাপোর্ট তোমার হলো? আল্লাহ বলেন তুমি সাপোর্ট দাও তোমার মেশিন দিয়ে, আমি এরে আজরাইল পাঠাইয়া নিয়ে নিলাম। লাইফ সাপোর্টে কি হয়? তখন দেখা যায় আর পানি আর নড়ে না, মেশিন আর কাজ করে না। তাহলে কি বোঝা গেল? তোমার মেশিন জিন্দা না মুর্দা এটা বোঝা যায় এই ব্যক্তির ভিতরে যদি শ্বাস থাকে। এই ব্যক্তির ভিতরে যদি শ্বাস থাকে, অক্সিজেন থাকে, তাহলে তোমার মেশিন ঠিক আছে কিনা বোঝা যায়। তোমার মেশিন দিয়ে আরেকজনকে বাঁচানোর কোনো ক্ষমতা নাই। বিশ্বাস হয়? বিশ্বাস হবে কেমনে? আধুনিক চিকিৎসায় তো আপনারা দৌড়াচ্ছেন। সুতরাং লাইফ সাপোর্টকে বিশ্বাস করলে ঈমান, পরিষ্কার বলে দিচ্ছে, লাইফ সাপোর্ট বিশ্বাস করলে ঈমান। যাই হোক, হযরত হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, হাড় একত্রিত হলো। হাড় সমূহ একত্রিত হওয়ার পর আল্লাহর নবীর জবানিতে এই হাড়ের প্রতি তিনি আদেশ করলেন, হে হাড় সমূহ, এগুলো অনুভূতিহীন হাড়। আমরা যা পৃথিবীতে দেখি আমরা জড় বস্তু বলি, যেগুলার কোনো কথা বলতে পারে না, যেগুলার কোনো হায়াত মত নাই, যেগুলার জীবন নাই। আল্লাহ বলছেন যা সৃষ্টি করেছি সব কিছুর জীবন আছে। আছে না নাই? আমি যা দিয়েছি সব কিছুর জীবন আছে। হয়তো তুমি বুঝো না, কারণ তোমার মেমোরিতে এটা ধরবে না যে আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমি আল্লাহ যেমন আমার সবগুলোর ব্যবস্থাও হচ্ছে তেমন। এক পর্যায়ে হাড়কে আদেশ করা হলো, হাড় তোমার আশেপাশে গোশত লেগে যাও। বলতে দেরি হয়েছে, আব্দুল্লাহ যেমন ছিল সেই আব্দুল্লাহর হাড়ের সঙ্গে গোশত লেগে, চৌক লেগে সব একটা লাশ হয়ে গেছে। সুবহানাল্লাহ বললেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তখন হায়াতকে বললেন, হায়াত, এই যে হায়াত, হায়াতকে বললেন, রূহকে বললেন, যার যার ভিতরে আগে ছিল তার ভিতরে ঢুকে যাও। বলতে দেরি হয়েছে, আবার এই রূহ যখন আগের মানুষের ভিতরে প্রবেশ করলো তারা দাঁড়ায় গেছে। বিস্ময় প্রকাশ করে চারিদিকে তারা বলতে লাগলো, কি সুবহানাক লা ইলাহা ইল্লা আনতা, তোমারই পবিত্রতা বর্ণনা করছি হে আল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, যা করেছি সব ভুল করেছি। সুবহানাল্লাহ বললেন না? তাহলে এই ঘটনা থেকে
দুনিয়ার সমস্ত চিন্তাশীল বুদ্ধিজীবীদেরকে এই কথা বোঝানো হচ্ছে, যারা দিকভ্রান্তের মতো ছুটে বেড়ায়, হায়াত মৌতকে অস্বীকার করে, কিয়ামতের দিনকে অস্বীকার করে, যে আল্লাহ এই মানুষগুলাকে হাজার হাজার বছর আগের মানুষকে কেমনে একত্রিত করবেন, তাদের কপালে আল্লাহ জুতা পেটা করে বুঝাইয়া দিচ্ছেন, আমি আল্লাহর এক হুকুমে 10,000 মানুষ জিন্দা হয়ে গেছে। না বুঝান নাই? তাহলে যারা হায়াত মৌতকে বিশ্বাস করে না, যারা কিয়ামতের দিনকে, পুনরুত্থানকে বিশ্বাস করে না, এই ঘটনা কি বিশ্বাস আমাদেরকে শিক্ষা দিচ্ছে না? কথা বলেন না কেন? শিক্ষা দিচ্ছে। এখান থেকে আমরা যে বিষয়গুলো পরিষ্কার হয়ে গেলাম, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চাইলেন, কোন জায়গায় যদি মরণ ব্যাধি দেখা দেয়, সংক্রামক রোগ, তোমরা সেখান থেকে পলায়ন কইরো না। কারণ মরণ যদি লেখা থাকে, যেখানেই যাও ওখানেই মরা লাগবে। তাহলে করোনা ভাইরাসের কারণে যে এলাকায় ভাইরাস আছে, এই এলাকার থেকে যদি অন্য জায়গায় চলে যান, মৌতের ভয়ে আপনার ঈমান ঠিক নাই। কথা বলেন না কেন? আপনি যেতে পারেন না। রাসূল পাক হাদিসে বলেছেন, কোথাও যদি সংক্রামক রোগ দেখা দেয়, তোমরা ওখান থেকে যাইও না। আর বাহিরের লোককে বলছেন, তোমরা ওখানের ভিতরে প্রবেশ করো না। এর কারণ কি? এর কারণ হচ্ছে, বাহিরের লোক যদি ভিতরে প্রবেশ করে আর ভুলে যদি মরে যায়, তার তকদিরে যদি লেখা থাকে এইভাবে মরণ, তাহলে লোক বলবে, আরে আমার বাবা যদি আজকে ওয়ারিতে না যাইতো তাইলে মরতো না। কথা বলেন না কেন? ওয়ারিতে গিয়েছে, সংক্রামক হয়েছে, আমার বাপটা মরে গেছে, না গেলে বাঁচত। এই যে ঈমানের ভিতরে একটা সন্দেহ আসতো যে না গেলে বাঁচত, আসলে না গেলেই বাঁচত না, মৌত যেখানে লেখা সেখানেই যাওয়া লাগতো। এই কথাকে আল্লাহ প্রশ্নবিদ্যুৎ থেকে বাঁচাবার জন্য বলেছেন, সংক্রমিত এলাকায় যাইও না, ওখান থেকে বেরো হইও না। এখানে ছোট্ট একটা ঘটনা বলি। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, হাদিসের কথা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক ব্যক্তি পয়গম্বর সুলাইমানের সামনে বসে ওয়াজ শুনতেছে, হুজুর ওয়াজ করতেছে। এমন সময় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন আজরাইল এসে ঘোরাঘুরি করতেছে ওয়াজের চতুর্দিকে। সুলাইমানকে দেখতে পাইতেন? কথা বলছেন না কেন? উনি কি পয়গাম্বর না? শুধু পয়গাম্বর না, উনি একজন বাদশাহ, গোটা দুনিয়ার বাদশাহ, এবং আল্লাহর বড় একজন পয়গাম্বর। কোন সুবহান! কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, কি বোঝাতে চাচ্ছে। আল্লাহর পয়গাম্বর সুলাইমান আলাইহিস সালাম বয়ান শুরু করে দিলেন। দীর্ঘ সময় পর্যন্ত বয়ান করলেন। জিবরিল, হযরত আজরাইল এসে চতুর্দিকে, সামিয়ানার চতুর্দিকে ঘোরাঘুরি করলেন। চোখ বড় বড় লাল হয়ে আছে, পেরেশানির মতো দেখা যায়। কিছুক্ষণ পরে আজরাইল চলে গেলেন। একটা যুবক ছেলে এসে পয়গম্বর সুলাইমানকে বলতেছে, আল্লাহর পয়গম্বর, শুধুমাত্র কেবলমাত্র আপনি পয়গম্বর না, আপনি তো এই জামানার সব থেকে বড় বাদশাহ। আপনি যেইভাবে মানুষের উপরে রাজত্ব করেন, জিন্নাতের উপরে রাজত্ব করেন, আপনার কথা জিনেরা যেভাবে শুনে, বাতাসও শুনে, পশু পাখি আপনার কথা শুনে। ও আল্লাহর পয়গম্বর, আমার মনের ভিতরে ভয় ঢুকে গেছে, না জানি কি হয়ে যাবে, কেন জানি আমার ভিতরে ভয় হচ্ছে। আল্লাহর পয়গম্বর বললেন, তাহলে আমি তোমার জন্য কি করতে পারি? আমার ভয় হচ্ছে কখন জানি মরে যায়, কখন জানি মরে যায়। এই ভয় থেকে আমি বাঁচতে চাই। আমি এমন একটা জায়গায় চলে যেতে চাই, যেই জায়গায় গেলে আমার ভয় থাকবে না, আজরাইলের ভয় থাকবে না। আমার মনের ভিতরে একটা জায়গার নাম এসেছে, তার নাম চীন দেশ। আপনি আমাকে চীন পাঠাইয়া দেন, আমি ওখানে চলে যাই। আল্লাহর পয়গম্বর বাতাসকে হুকুম করলেন, বাতাস, ওই যুবক ছেলেকে নিয়ে তুমি চীন দেশে চলে যাও, ওখানে তাকে রেখে দিয়ে চলে আসো। আল্লাহর পয়গম্বরের কথা শুনে বাতাস যুবকটাকে নিয়ে চীন দেশে চলে গেল, ওখানে রেখে দিয়ে চলে আসলো।
কিছুক্ষণ পরে আবার আজরাইল চলে আসলেন। আবার এসে সালাম করে সুলাইমান আলাইহিস সালামের পাশে বসলেন। আল্লাহর পয়গম্বর বললেন, আজরাইল কি ব্যাপার? আরেকবার তোমাকে দেখলাম ঘোরাঘুরি করতে, আবার কেন আসছো? কি হয়েছিল? আজরাইল বলেন, আল্লাহর পয়গম্বর, আজকে যাদের নামে মৌত লেখা, যাদের মৃত্যু লেখা, আল্লাহ তো কাগজ আগে দেন না। আজকে যাদের মৌত লেখা আমার কাছে যখন কাগজ পৌঁছে গেল অমুক অমুকের মৌত হবে, সকলের জন্য লোক সেটিং করে দিলাম যে আপনি বাতাসের মাধ্যমে চিন্তাকে পৌঁছে দিয়েছেন, দিতে দেরি হয়েছে, ওখানে আমি তার জান কবজ করতে দেরি করি না। এখান থেকে বুঝতে পারলাম মৌত যেখানে লেখা ওখানেই যাওয়া লাগবে। কথা বলেন, মৌত যেখানে লেখা এভাবে মৃত্যুবরণ করা লাগবে। আমার বন্ধুগণ, এক ভাই খেতে বসেছেন, সারাদিন কষ্ট করে খাবার খেতে বসেছে, শুনেছে তার ভাই ঢাকা শহর থেকে বরিশাল যাচ্ছে, এটা ওটা নিয়ে আসতেছে, হঠাৎ করে শুনে লঞ্চ ডুবে গেছে, যায় না। মৌত যেভাবে লেখা সেভাবেই হবে। সুতরাং মৌতকে তদবির করে হায়াত বাড়ানো যাবে না, কমানো যাবে, এই কথার বিশ্বাস পর্যন্ত করা যাবে না। আবার অক্সিজেন দিয়ে কেউ যদি চায় হায়াত বাড়িয়ে দিতে, সাপোর্ট দিতে, এটা যদি কেউ বিশ্বাস করে, ঈমান থাকবে না। বুঝাতে পেরেছি? এখান থেকে আমরা আরেকটা বিষয় পরিষ্কার হয়ে গেলাম, যারা কিয়ামতের দিনকে অস্বীকার করে, আছেন এমন লোক? আছে? কিয়ামতের দিনকে বিশ্বাস। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তা পরিষ্কার করে দিয়েছেন যে অনেক লোক আছে মরে যাবে, মরে যাবে। যে এখান থেকে আল্লাহ বুঝাচ্ছেন আপনি ইসলামের জন্য জিহাদ করলেই মরে যাবেন না, মৌত যদি লেখা থাকে আপনি মরবেন, নাহলে 1000 বছর যুদ্ধ করলে আপনি মরবেন না। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, সাহাবায়ে কেরামের মধ্যে এমন একটা ভাব তৈরি হয়েছিল যে খালিদ ইবনুল ওয়ালিদ যেই যুদ্ধের সেনাপতি হবেন, এই যুদ্ধ আর যুদ্ধ করা লাগবে না, এমনি জয়লাভ হয়ে যায়, নাম শুনলেই জয়। এমন অবস্থা শুরু হয়েছে। খালিদ ইবনুল ওয়ালিদ যেই যুদ্ধের সেনাপতি, যুদ্ধে জয়লাভ, যেই যুদ্ধের সেনাপতি, যুদ্ধে জয়লাভ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, মানুষের তো ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, যেখানেই খালিদ ইবনুল ওয়ালিদকে যুদ্ধে পাঠাচ্ছি মানুষ তো সব বাদ দিয়ে বসে আছে, আর নামাজ রোজা করার দরকার নেই, আর দোয়া দুরুদের দরকার নেই, খালিদ ইবনুল ওয়ালিদ আছে মানে যুদ্ধে জয়লাভ হবেই। সাথে সাথে হযরত ওমর ফারুক মানুষের ঈমান বাঁচাবার জন্য খালিদ ইবনুল ওয়ালিদকে সেনাপ্রধানের দায়িত্ব থেকে সরাইয়া নিয়ে আসলেন। সুবহানাল্লাহ বলবেন না? মানুষের ভিতরে বিশ্বাস যেন তৈরি না হয় যে উনি থাকলেই জয়লাভ। আমাদের ভিতরে আজকে এমন বিশ্বাস তৈরি হয়েছে, অমুক আছেন কোনো টেনশন নাই, আমার বাপ আছেন, পিসাব আছেন, জান্নাতে যাওয়া যাবে। কিয়ামতের দিন বাপকে খুঁজে পাবেন না, পাবেন পাবেন না। কারো উপরে ভরসা করে বসে থাকেন না, নিজে আমল করেন, নিজে জান্নাতি হন, তাহলে বিপদে পড়বেন। কারো উপর ভরসা করে বসে থাকেন না। আপনার তো বাবা আছেন, বাবা তোমার দরবারে, তো ওখানে গিয়ে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। মনে রাখবেন কিয়ামতের দিন আপনার হিসাব আপনাকে দেওয়া লাগবে, আমি দেব না, আপনি দিবেন। আপনার ছেলে আপনার হিসাব দেবে না, আপনার স্ত্রী আপনার হিসাব দিবে না, দেয়া লাগবে আপনাকে। দেয়া লাগবে কাকে? নিজেকে দেয়া লাগবে। সুতরাং হিসাব ক্লিয়ার করে কবরে যাইয়েন, নাহলে খবর আছে। সুতরাং আবার বন্ধুগণ, এখান থেকে পরিষ্কার হয়ে গেল হায়াত মত কার হাতে? কার হাতে? জীবন মরণ কার হাতে? আমি চাইলেও বাঁচতে পারবো না, চাইলে মরতেও। হঠাৎ করে একটা লোক এখানে বসা ছিল, রাস্তায় গেছে, গাড়ি অ্যাক্সিডেন্ট, একটা মোটরসাইকেল উপর দিয়ে উঠে গেছে। আরে মসজিদে বসে থাকতো, কত ভালো ছিল, মরতো না। যায় কেন? ঈমান চলে যাবে এই কথা বিশ্বাস করলে। যায় কেন? আজরাইল ওরে থাপড়াইয়া এখানে নিছে, ওর লেখা কপালে এভাবেই মরবে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন আমি ওভাবেই লিখে রাখছি, তুই মসজিদে বসে রাখছিস কেন? এই জন্য এটা বিশ্বাস করা যাবে না। মনে রাখবেন কোন কথায় যে ঈমান চলে যাচ্ছে, আমরা যে কখন মুশরিক হয়ে যাচ্ছি আমরা তো নিজেরাই বুঝি না।
একজন লোক মাছ খাচ্ছে, কাঁটাওয়ালা মাছ তো আমি নিজেও খাই না, তুই খাই না ভিন্ন বিষয়। তো একজনে কাঁটা লেগে গেছে, আরে ও বেচারা যদি মাছটা না খাইতো, কাঁটাটা লাগতো না, মরতো না, ক্যান্সার হইতো না। এটা শিরক। এটা কি? এগুলো বলা যাবে না। তার মৌত যেভাবে লেখা আছে তার মাধ্যমটা এভাবেই হবে, এভাবেই তাকে মরতে হবে। এজন্য আমাকে আপনাকে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ এমন মৌত চাই, হঠাৎ মৃত্যু থেকে তোমার কাছে পানাহ চাই। আমিন বলেন। হঠাৎ মরে গেলেন, তওবা করার সুযোগ পাইলেন না, হঠাৎ মরে গেলেন, কারো কাছে মাফ চাইতে পারলেন না, তো মইরা কি করবেন কবরে গিয়ে? আপনি মরার পরে মাফ চাওয়ার সুযোগ আছে? আছে? এজন্য আপনাদেরকে আজকে খুব সংক্ষেপে একটা কথা বলি, মনে রাখবেন। আমরা তো সকলেই মাফ চাইতে চাই কি চাই না? মাফ পাইতে চাইনি? কথা বলেন। আপনাদেরকে আজকে আমি কয়েকটা জিনিস বলে দেব, মোটামুটি 17টা সময় বলে দেব, যেই 17টা সময়ে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আরশের দরওয়াজা খুলে রাখেন। এই 17টা সময় মনে রাখবেন। আমরা কত গুনাহ করছি কোনো হিসাব নাই। আপনাদের আছে না হিসাব? থাকতে পারে। আমরা তো গুনাহ করি না, আর যাই করি আমার ঈমান তো ঠিক আছে। ফেরেশতারা কি রে, কালকে না দেখলাম শয়তানি করতে। কার যাই করি না কেন, আমার বাপ তো আছেন, বাবার কাছে মুরিদ হইছি, কোনো টেনশন নাই। বাপ আছেন, আমার বাবা, তার বাবার নাম গাঞ্জা বাবা। গাঞ্জা বাবা। দুনিয়ার কোন জায়গায় এত গাঁজা পাওয়া যায় না যত গাঁজা মাজারে পাওয়া যায়। এটা একবারই মিথ্যা কথা বলছি। আরে শাহজালাল আমার দেখা আছে। শাহজালাল মুজাররিদি ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি এদেশে আসলেন। সিলেটকে বলা হয় 360 আউলিয়ার এলাকা, অনেক ভালো এলাকা, সব দিক ঠিক আছে। কি শাহজালাল কি বলছিলেন আমার এখানে এসে গাঞ্জার সিলিম ধরে খাইও? বলছিলেন? গাঞ্জা না খাইলে নাকি অ্যাকশন হয় না ডাইরেক্ট? এই গাঞ্জার দুর্গন্ধে শয়তান তুই রাস্তা দিয়ে যাওয়া দূরের কথা 100 কিলোমিটার দূর দিয়ে যায়। কল্লা আমার জীবনে গাঞ্জা খাই নাই। তুমি যাদেরকে বানাইছো সব থেকে শ্রেষ্ঠ জাতি, এরা তো গাঞ্জা ছাড়া বুঝেই না। আসেনি? এগুলো খাওয়া যাবে? এস কাছে না, গাছায় ঠান্ডা দিলে নাকি এস কাছে না। এস কিসের এস তো আমি বুঝতেছি না। এটা আপনারা কি বুঝেন কিছু? এগুলা কি কেউ আছেন? আমি শাহজালাল মুজাররিদি ইয়ামানের কবর জিয়ারত করতে যাই না, আমি নিষেধ করছি না। শাহপরানের কবর জিয়ারত করবেন, আমি নিষেধ করছি না। শাহ আমানত, শাহ মাখদুম, বড় বড় বুজুর্গ আল্লাহর ওলি আছেন, তাদের কবর জিয়ারত করতে আমি নিষেধ করছি না। কিন্তু এখানে গিয়ে খাজা বাবা, থালা বাবা, শয়তান বাবা, কুত্তা বাবা যা আপনারা শুরু করছেন, আর গাঞ্জা খাইয়া দুর্গন্ধ এলাকায় মানুষ নামাজ পড়তে পারে না, এই যে সমস্ত যদি করেন, শয়তান তো বলছে আল্লাহ আমার দায়িত্ব শেষ, আমার আর দরকার নেই এই দুনিয়ায় থাকার, আমার কাজ চলতেছে। আসেন এগুলা? এগুলার থেকে জাতিকে বাঁচানো লাগবে, লাগবে না? আপনারা এখন গাঁজা খাওয়া যায়? কথা বলছেন না কেন? মদ, ফেন্সিডিল, ইয়াবা, এগুলা কিছু লোক খায় না? তালা লাগাইয়া সুরাসুরির বাইন্দা রেখে দিস, তালা দিয়া আছে না, লাল কাপড় দিয়ে বাইন্দা রেখে দিস। মোল্লার আর কি জানে, ওরা কি আর মারিফত বুঝে? এগুলা তো আমরা বুঝি, গাজায় টান দিলেই তো মারিফত দেখা যায়। জন্য আমি বলছি এটা মারিফত না, এটা হচ্ছে মরার পথ। গাজা টান দিলে যে মারিফত দেখে মনে করবেন ও অরিজিনাল শয়তানের রাস্তায় চলে গেছে। এর জন্য এখান থেকে আমাকে আপনাকে জাতিকে ফিরিয়ে আসা লাগবে। আল্লাহ আমাদের হেফাজত করুক, আমিন। তো আমি আজকে আপনাদেরকে বলছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন এই কথাগুলো আজকের, যেহেতু এই আয়াতটা পড়েছি, আপনাদেরকে বোঝাতে চাচ্ছি এমন 17টা সময় আছে যেই সময় আল্লাহ স্বয়ং আরশের দরজা খুলে রাখেন। বান্দা কোনো কথা বলতে দেরি হয়, আল্লাহ বলছেন আর যাই হোক, যত বড় অপরাধী হোক, যত বড় অপরাধী হোক,
আমার যখন আরশে আজিমের দরওয়াজা খোলা, আমি কিছু থেকে কিছু না দিয়ে ফিরিয়ে দেই না। আমরা তো আল্লাহর কাছে ফিরতেও পারি না। এর এক নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, দরজা যে খুলে দেন, এমন 70,000 রহমতের দরজা খুলে দেন, একটা দরওয়াজার প্রশস্ততা হচ্ছে 70 বছরের রাস্তা। হাদিসের কথা বলছি, সহিহ হাদিসের কথা। আমরা তো আজকে পরিশান। কত হুজুরে দিয়ে দোয়া করাচ্ছে, হুজুর একটু দোয়া করেন, এই হুজুরে কাজ হয় না, না এই হুজুরে হবে না, এই হুজুরের কাছে যাই, কই হুজুরে দোয়া করেছে, কোনোটারে দিয়ে কাজ হয় না। আগে হুজুরে পানিতে ফুঁক দিলে একবারে বোমের মতো ফাইটে যাইতো গ্লাস, এখন ফাটে না কেন? শব্দ হুজুরের। আগে নাকি ফু দিলে গ্লাস ফেটে যাইতো, এমন ঘটনা দেখছেন আপনারা? ফুয়ের সাথে সাথে নাকি গ্লাস ফেটে গেছে। না, কত ধরনের সমাজ চলতেছে দুনিয়া। দোয়া করবেন কার কাছে? 70 বছর আল্লাহ রাব্বুল 70,000 রহমতের দরজা খুলে দিবেন। এই সময়গুলো যদি আপনি দোয়া করেন, সূর্য পশ্চিম দিকে উদয় হওয়া পর্যন্ত, কিয়ামতের আগে 40 বছর পর্যন্ত সূর্য পশ্চিম দিকে উঠবে। এই সূর্য পশ্চিম দিকে ওঠার আগ পর্যন্ত আল্লাহ এইভাবে 17টা সময় রহমতের দরওয়াজা, আরশে আজিমের দরওয়াজা সরাসরি, কোনো কথা নাই, তার বান্দাদের জন্য খুলে রেখে দেন। কোনো মাধ্যম লাগবে না, গোলাম যেন সরাসরি আমার কাছে আসতে পারে, কোনো মাধ্যম নাই। এক নাম্বার সময় হচ্ছে সূর্য যখন হেলে যায়। সূর্য হেলে যাওয়ার পরে জোহরের নামাজ আদায় করার আগে, সূর্য পূর্ব দিকে উঠে যখন একটু হেলে যায়, কথা বুঝছেন? জোহরের নামাজের আগ মুহূর্তে সূর্য যখন হেলে থাকে, আপনারা ছায়া দেখবেন, কথা বুঝেন নাই? একদিক থেকে উঠে গেল, ছায়া সোজাসুজি হয়ে গেল। এই সোজার থেকে যখন একটু হেলে যায়, ওই সময়টা আল্লাহ রহমতের দরওয়াজা খুলে রেখে দেন। আর বলে দেন, গোলাম তুমি নাকি বিপদে পড়ে আছো, আমার কাছে বলো, আমি কথা দিলাম আমার রহমতের দরওয়াজা খোলা, তুমি যা চাইবে তার 100 গুণ বেশি আমি দেওয়ার জিম্মাদার। মনে থাকবে তো? এক নম্বর, এই সূর্য হেলে যাওয়ার সময় 4 রাকাত নামাজ পড়বেন। আপনারা পড়েন কিনা তা জানি না, আমি বললাম, মনে করাইয়া দিলাম, 4 রাকাত নামাজ পড়বেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে কেউ এই সময় 4 রাকাত নামাজ পড়বে, তার জান্নাতের জিম্মাদার আমি। আপনি আর কি চাচ্ছেন দুনিয়ায়? কি চাচ্ছেন দুনিয়া? শুধু পেরেশান হয়ে ঘুরতেছেন। 1 নাম্বার সময়। 2 নাম্বার, নামাজে একটি বিশেষ সময় বা যে কোনো একটা বিশেষ মুহূর্তে একটা বিশেষ বাক্য আপনি নামাজে বলতে পারেন। রুকুতে, সাজদায়, 2 বৈঠকের মধ্যখানে, রুকু থেকে দাঁড়িয়ে একটা বাক্য আপনাকে বলে দিচ্ছি। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলছেন, কোন গোলাম যখন বলবে আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, এই কথা বলার সাথে সাথে আমি আল্লাহর রহমতের ঝোশ উঠে যায়, সাথে সাথে আমি আমার আরশে আজিমের দরজা খুলে দেই। আর বলি, গোলাম আর বলিস না, কি বলবে এখন বল, আর এগুলা বলা লাগবে না, কি চাইবে চা, আমি কথা দিলাম কবুল করে নেব। কয়টা বলছি? 2টা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, 3 নাম্বার হচ্ছে একটা বিশেষ বাক্য পাঠের সময়। আপনি যখন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু ইল্লাল্লাহ না, শুধু লা ইলাহা না, আপনি যখন বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই, এই কথা যখন বলতেই আছেন, পাগল হয়ে গেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ নাই বলতে আছেন, সাথে সাথে ঠাস ঠাস করে আল্লাহর আরশে আজিমের দরজা খুলে যায়। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, গোলাম কি চাইবি আমার কাছে চা। এখন এতক্ষণ আমাকে বলতিস আমি ছাড়া কেউ নাই, তোর কি সমস্যা আমার কাছে বল। বুঝতে পেরেছি তোর কেউ নেই আমি ছাড়া, আমাকে বল, আমি কথা দিলাম কেউ লাগবে না, সমস্ত সবকিছুর জিম্মাদার আমি।
তিরমিজি শরীফ 3514 নম্বর হাদিস। 4 নম্বর মুসনাদে আহমদে 18105 নম্বর হাদিস। যখন আপনি পড়বেন আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, নামাজ এটা পড়েননি আপনারা? পড়েননি? আল্লাহ বলছেন যখন কোন গোলাম নামাজ পড়তেছে তো আমার নাম নিচ্ছে, হঠাৎ করে বলে ফেলছে আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, আল্লাহ বলছেন আমি তার নামাজ দেখতেছিলাম, এই কথা শোনার সাথে সাথে আমার আরশে আজিমের দরজা অটোমেটিক খুলে যায়। তখন আমি বলে গোলাম আর কি চাইবে বল, কি চাইবে, এত কষ্ট করে কেন এই কথাগুলো বলতেছিস, আমার পবিত্রতা, আমি এমন সব ঠিক আছে, কি চাইবে বল। আমরা তো জানি না, এই কথাটাও হাদিসে এসছে। এরপরে এই কথাটা তিরমিজি শরীফে এসেছে 2449 নম্বর হাদিস, মনে রাখবেন। কয়টা বলছি? 5 নম্বর হচ্ছে মাজলুম যখন নির্যাতিত হয়ে যায়, মাজলুম যখন নির্যাতিত হয়, নির্যাতিত মাজলুম মানুষ, নিরপরাধ মানুষকে যখন কষ্ট দেওয়া হয়, সন্তান যখন মা বাপকে কষ্ট দেয়, মা বাপ যখন মাজলুম হয় আহ বলে হাত উঠায়, সাথে সাথে আল্লাহর আরশে আজিমের দরজা খুলে যায়। আল্লাহ সহ্য করতে পারেন না, বলেন বল এখন কি বলবি, বলে ফেল। এই জন্যে মাজলুম যখন নির্যাতিত হয় ওই সময় হাত যখন উপর দিকে উঠায়, সাথে সাথে আল্লাহর আরশে আজিমের দরজা খুলে দেন, এই সময় দোয়া কবুল হয়ে যায়। এই যে আল্লাহর ওয়াস্তে যারা বাবা আছেন আপনাদেরকে বলবো সন্তানদেরকে বদদোয়া করবেন না, বলেও সন্তানদেরকে বদদোয়া করবেন না। বদদোয়া করেন আর যাই করেন, আরশে আজিমের দরজা খোলা থাকে, সাথে সাথে কবুল হয়ে যায়। এই জন্য আমরা বলি বারবার, মা বাপ দোয়া হোক বদদোয়া হোক বললেই কবুল হয়ে যায়, এর কারণ আরশে আজিমের দরজা খোলা। কথা বুঝতে পেরেছেন? কয়টা বলছি? 6 নম্বর, এক ফরজ নামাজ পড়ার পরে যখন অন্য ফরজ নামাজের জন্য অপেক্ষা করতে থাকে। আমরা মাগরিবের নামাজ পড়েছি, আসরের নামাজের জন্য অপেক্ষা করছি, যায় না মসজিদ থেকে বাইরিয়া, সবার জন্য না, যে লোকটা মসজিদ থেকে যাচ্ছে না বের হয়ে অপেক্ষা করতেছে, আসর পড়েছি ওখানে বসে মাগরিবের নামাজ পড়বো। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন কিরে ওই লোকটা যায় না কেন, ওর কোনো কাজ নাই? ফেরেশতারা বলে আল্লাহ ও বলতেছে আসর পড়েছে, মাগরিব নাকি না পড়ে বের হবে না। আল্লাহ বলতে চায় তোমার পায়ে সেজদা না করে যাইতে চায় না, কখন কি হয়ে যায় বলতে পারে না, ও বের হতে চায় না। আল্লাহ বলছেন তোমরা সাক্ষী থাক, আমার গোলামের জন্য সবগুলো আরশে আজিমের দরজা খোলা। কয়টা বলছি? মনে রাখবেন। এই হাদিসটা ইবনে মাজা এসছে 793 নম্বর হাদিস। 7 নম্বর, আজান দেওয়ার সময়, যখন আজান হচ্ছে, এর চাইতে পৃথিবীর সব থেকে দামি বাক্য আর হতে পারে না। এই জন্য আজানের সময় তো আমরা খেলতামাশায় থাকি। আজানের সময় যখন মুয়াজ্জিন আজান দেয়, এই সময়টা সাথে সাথে আওয়াজ হওয়ার সাথে সাথে একবারে দুনিয়ার বাইতুল্লাহ থেকে বাইতুল মামুর, দুনিয়ার মসজিদ থেকে আরশে মুআল্লা, সকল জায়গায় ঠাস ঠাস করে দরজা খুলে যায়, মুয়াজ্জিনের আজান আরশে মুআল্লায় পৌঁছে যায়। ওই সময় যেই দোয়ার জন্য হাত উঠাবেন, বলতে দেরি হবে, কবুল হতে দেরি হবে না। কারণ সুবহানাল্লাহ, মনে থাকবে তো কথাগুলো আজকে? আরে আমি একদিন থাকবো না, আমিও তো মরে যাব, কথাগুলো মনে রাখবেন। কয়টা বলছি? 8 নাম্বার হচ্ছে নামাজের জামাতের সময় কাতার বন্দি যখন হয়ে যায়, কাতার বন্দি হয়ে যায় না, সফ সুজা যখন হয়ে যাচ্ছে, ওই সময় আল্লাহ ফেরেশতাদেরকে বলছেন কিরে এরা দাঁড়াচ্ছে, সফ সুজা করতেছে, কাতার বন্দি হচ্ছে, কি করবে, কেন এগুলা করতেছে? আল্লাহ এখন যদি তার মায়ের মৃত্যুর সংবাদও আসে, ও যাবে না তোমার পায়ে সেজদা না দেয়া। আল্লাহ সবাই একত্রে দাঁড়াচ্ছে তোমার পায়ে সেজদা দেওয়ার জন্য, একসাথে তারা সেজদা দিতে চায়। আল্লাহ বলছেন আমি আল্লাহর কুদরতের অন্তর সন্তুষ্ট হয়ে গেছে, এখন যা চাইবে আমি কবুল করে নেব, আমার দরজা খোলা। কয়টা বলছি? কয়টা?
এই কথাটা আলবানী 3587 নম্বর হাদিসে বলেছেন। 9 নম্বর, যখন ইকামত শেষ হয়ে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে? এই জন্য ইকামতের সময় আমরা বলি কোনো কথা বলতে নাই, ইকামতের জবাব দাও। আর কিছু বলতে পারি আর না পারি, ইকামতের জবাব দেই। ইকামতের জবাব দেওয়া ওয়াজিব, ইকামতের জবাব দেন। কারণ এই সময় আরশে আজিমের দরজা খোলা, আল্লাহ দেখতেছেন, একজন বলতেছে, সকলে শুনতেছে, আর সবার ঠোঁট নড়তেছে। কারণ ইকামত দেওয়ার সময় যখন সবার ঠোঁট নড়ে, ও কি ব্যবসার চিন্তা করতেছে? ছেলে সন্তানের চিন্তা করতেছে? দুনিয়ার কোনো চিন্তা না, আল্লাহর সামনে দাঁড়াচ্ছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমার আরশে আজিমের দরজা খুলে রেখে দিন। কয়টা বলছি? মুসনাদে আহমদের 14162 নম্বর হাদিস। 10 নম্বর, প্রত্যেক সোম এবং বৃহস্পতিবার, প্রত্যেক সোম, এই দুইটা বার রসুলের প্রিয় বার। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, সুবহানাল্লাহ। রসুল তো এমনি এমনি রোজা রাখতেন না, রোজা রাখতেন সোম এবং বৃহস্পতিবার। এই দিন রাত, এই সোম এবং সোমবার দিন এবং রাত, বৃহস্পতিবার দিন এবং রাত 24টা ঘন্টা আরশে আজিমের দরজা খোলা থাকে, শুধুমাত্র আমার আপনার প্রিয় হাবিবের বরকতে। যে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন রোজা রেখেছেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই দিন আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন এই সোমবারে। রসুল পাক রোজা রাখতেন, বৃহস্পতিবার রোজা রাখতেন, বেশি বেশি আমল করতেন, আল্লাহ খুলে দিয়েছেন। আমরা তো খবর রাখি না, রোজা রাখতে না পারলে এই 2 দিন বেশি বেশি করে দোয়া করব। কয়টা গেছে? মুসনাদে আহমদের হাদিস 7692 নম্বর হাদিস। 11 নম্বর হচ্ছে রমজানের পুরা মাস। রমজানের পুরাটা মাস আল্লাহর আরশে আজিমের সব কয়টা দরজা ওপেন থাকে। আমরা কই থাকি তখন? কোথায় থাকি? মার্কেটিং করতে, নতুন নতুন ডিজাইনের ড্রেস কিনতে। মার্কেটে থেকে আল্লাহ দরজা খুলে রাখছেন, আর আপনি গিয়ে মার্কেটের দরজায় বসে আছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন কি রে, দরজা খুললাম আমি, তুই দেখি যাচ্ছিস আরেক জায়গায়। আমরা তো বুঝি না। মনে রাখবেন কথাগুলো আজকের। রমজান মাসে বুখারী শরীফের 1766 নম্বর হাদিস। 12 নম্বর হচ্ছে মধ্যরাত থেকে ফজরের আজানের আগ পর্যন্ত, 12টার পর থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নিজের জিম্মাদারিতে আরশে আজিমের দরজা খুলে দেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দরজা খুলে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। গোলাম কে? তুমি ঘুমিয়ে পড়েছো, আমি আল্লাহ আরশে আজিমের দরজা খুলে তোমার জন্য অপেক্ষা করছি। গোলাম তুমি নাকি গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহ কথা দিলাম গোলাম রে, এই মুহূর্তে যদি ক্ষমা চাও আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। গোলাম মধ্যরাতে ঘুম থেকে উঠে, দুনিয়ার সকল মানুষ যখন ঘুমিয়ে থাকে, গোলাম এটি ঠান্ডা পানি দিয়ে ওযু করে মুসল্লায় দাঁড়িয়ে যায়। আল্লাহ বলেন, গোলাম রে কে আছো, কে আছো? তোমার নাকি বড় ঋণ নিয়ে বিপদে আছো। এই গভীর রাত্রে আমি আল্লাহর কাছে চাও, কেউ জানবে না কত টাকা ঋণ তোমার, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ স্বয়ং তোমার ঋণের জিম্মাদার। আল্লাহ বলেন, গোলাম কে নাকি বাচ্চা পাচ্ছ না, ছেলে পাচ্ছ না, বিভিন্ন মাজারে যাও, শালির মাজারে যাও, শামানতের মাজারে যাও, বাচ্চা পাওয়ার জন্য যাও, গোলাম গিয়ে লাভ নাই। গভীর রাত্র হয়েছে, আমি আল্লাহ আরশে আজিমের দরজা খুলে দিয়া আমি আল্লাহ প্রথম আকাশে এসে বসে আছি। প্রথম আকাশে এসে ডাকতেছি, গোলাম উঠো উঠো, গোলাম উঠো, আমি ঘুমাই না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ বলছেন, গোলাম আমি ঘুমাই না, তুমি উঠো, আমি আল্লাহর কাছে বলো। গভীর রাত্রে যখন গোলাম ফজরের আগ পর্যন্ত আল্লাহর কাছে যা বলবে তার পবিত্র জবান দেয়া, আল্লাহ বলছেন গোলাম বলতে দেরি হবে, আমি আল্লাহ কবুল করে নিতে দেরি হবে না। কয়টা বলছি? 12টা। সকল গুনাহগারকে আল্লাহ মাফ করবেন। সুবহানাল্লাহ বলেন।
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 13 নম্বর হচ্ছে সৎ লোকের মৃত্যুর পর যখন তার রূহ আকাশে উঠে যায়, অর্থাৎ ভালো মানুষ যখন মরে, ভালো মানুষ আল্লাহওয়ালা যখন মরে যায়, এই মৃত্যুর সময় সাথে সাথে আরশে আজিমের দরজা খুলে যায়। কোন মানুষ? ভালো মানুষের মৃত্যুর সময়। এটা মুসনাদে আহমদের হাদিস 17,872 নম্বর হাদিস। 14 নম্বর হচ্ছে জিবরিল আমিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার আসলেন। মুসনাদে আহমদের হাদিস বলছি, জিবরিল আমিন বসা, হঠাৎ করে জিবরিল আমিন রাসূল পাককে বলেন, ইয়া রাসূলুল্লাহ আসমানের দিকে তাকান। রাসূল পাক আসমানের দিকে চোখ তুলে তাকালেন, দেখেন একজন ফেরেশতা নূরের মিম্বরে বসে, তিনি নূরের মিম্বরে বসে আসমান থেকে জমিনে আসতেছেন। জিবরিল আমিনকে রাসূল পাক জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, ওনাকে তো আমি চিনি না, কখনো দেখলাম না এই ফেরেশতাকে আসতে। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ এই ফেরেশতা দুনিয়া সৃষ্টি হওয়ার পরে কোনোদিন আসেন নাই, আজকে কেন আসতেছেন? ইয়া রাসূলুল্লাহ উনি তো তখনই আসেন যখন আপনার কোনো উম্মত সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষ অংশ পাঠ করে, তখনই আল্লাহ তাকে রহমত দিয়া নূরের মিম্বরে ফেরেশতাকে বসাইয়া তার বাড়িতে পৌঁছাইয়া দেন। সূরা ফাতিহা বেশি করে পড়েন, সূরা বাকারার শেষ অংশ বেশি বেশি পড়েন। যখন এই দুইটা কাজ করেন তখন আল্লাহ আরশে আজিম থেকে দরজা খুলে দিয়ে এই ফেরেশতাকে নূরের মিম্বরে বসাইয়া পাঠাইয়া দেন। মনে থাকবে না কথাগুলো জানি না, আমি তো বলতেছি। আপনাদের মনে কষ্ট হচ্ছে? কষ্ট হলে আজকে সংক্ষেপ করে দেব। অসুবিধা হচ্ছে কারো? একটু হাত উঠান দেখি, কার কার অসুবিধা হচ্ছে? অনেকের হচ্ছে তো দেখতেছি। অসুবিধা হচ্ছে আপনাদের? মানে সচেতন না অচেতন চিন্তা করলাম, একটু দেখি, ট্রাই। যাক, কত নম্বর বলছি? 14। কয়টা বলছি? 15 নম্বর, ছোট বাচ্চার জানাজায় যাবেন। ছোট বাচ্চার জানাজায় যখন আপনি হাজির হবেন, ওই সময় আরশে আজিমের দরজা খোলা থাকে। ও মাসুম, একবারে মাসুম, নিষ্পাপ, ও জান্নাতি, ওর জানাজায় যাবেন। বেশি বেশি করি আপনার জন্য দোয়া করবেন। মাসুমের জানাজায় গিয়ে তার জন্য দোয়া করার দরকার নেই, আপনার জন্য করেন, আপনার জন্য। কারণ আল্লাহ বলছেন মাসুমের জানাজায় গিয়ে দোয়া করো, ওই সময় আরশে আজিমের দরজা খোলা। সুবহানাল্লাহ। কয়টা বলছি? 16 নম্বর, আজান এবং ইকামতের মধ্যখানে। আজান এবং ইকামত যখন হয়, এর মধ্যখানে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল এই টাইম থাকে, আর আরশে আজিমের দরজা খুলে রেখে দেন। আমরা কই থাকি তখন? দোকানে। মানে ইকামত দিচ্ছেন না কেন হুজুর, আপনিও আসতে পারতেছেন না? দোয়া করবেন বেশি বেশি। কয়টা বলছি? 16। 17 নম্বর হচ্ছে 2 খুতবার মধ্যখানে। ইমাম সাহেব যখন 2 খুতবা দেন, আপনি হাত উঠান আর নাই উঠান, 2 খুতবার মধ্যখানে দোয়া করবেন, 100% আপনার দোয়া কবুল। সুবহানাল্লাহ বলেন। কয়টা বলছি? আরেকটা বলে দিয়ে সাথে, আরেকটা হচ্ছে 18 নম্বর, জুমাবার দিনে জুমার নামাজ থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত যে কোনো এক সময় কয়েক মিনিটের জন্য আল্লাহ রহমতের দরজা খুলেন। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা জুমাবার দিন জুমার নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত কোথাও বাইরে হইতেন না, বৈশা থাকতেন তেলাওয়াতে, জিকিরে, নামাজে, যে কখন জানি দরজা খুলে। দরজা খুলেই যেন আল্লাহ দেখেন আমি সেজদায় আছি, আল্লাহ যেন দরজা খুলে দেখেন আমি কোরআন তেলাওয়াতে আছি। সুবহানাল্লাহ। কয়টা বলছি? মনে থাকবে তো ইনশাআল্লাহ? অনেক কথা বললাম, আজকের আলোচনা অনেক লম্বা করতে চাইছিলাম, কিন্তু আপনাদের উপস্থিতি মনে হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়।
আপনারা যদি বলেন কষ্ট হচ্ছে না তাহলে লম্বা করা যায়। কষ্ট হচ্ছে না তো ইনশাল্লাহ? কিন্তু 10টার পরে বাসায় গেলে কি গেট খোলা পাবেন? যাক আলহামদুলিল্লাহ, বেশি সময় নিব না। তাহলে মনে থাকবে তো আমলগুলা, মনে রাখবেন কি বলি। আসুন, সুতরাং এখন আমরা বুঝতে পারলাম পৃথিবীতে বেশি দিন কেউ থাকবো না, কিন্তু আল্লাহ আমাদেরকে অপশন দিয়েছেন বেঁচে যাবার, কবর থেকে, মিজান থেকে, পুলসিরাত থেকে নিজের আমল দিয়ে জান্নাতে চলে যাওয়ার সুযোগ করে দিয়েছেন কে? আসুন এখন সামনের দিকে যাই। এই দুনিয়া কালকে বাবারা পিতারা সন্তানের কারণে আত্মহত্যা করে, আছে না নাই? আছে না নাই? আপনারা জেনে থাকবেন হয়তো, গত কালকের কথা বলছি, নরসিংদীতে একজন বৃদ্ধ, না একজন বৃদ্ধ, দাড়ি সাদা, 4 সন্তানের বাপ, নিজে সুসাইড করেছেন, আত্মহত্যা করেছেন। আত্মহত্যা করা খুব সওয়াবের কাজ। একজন বাবা কেন আত্মহত্যা করেছেন? নিজের ঘরে আছে 2 ছেলের বউ, যে কোনো কারণে ঝগড়া লেগেছে, তিনি ঝগড়াটা ভাঙাতে গিয়েছিলেন, সন্তান পিতাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। বাবা দুঃখ হচ্ছে, যে সন্তানকে বড় করবার জন্য জীবন যৌবন সব শেষ করে দিলাম, আজকে সেই সন্তান আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, আর বাঁচতে চাই না। বাপ আত্মহত্যা করেছে। আত্মহত্যা করা মহাপাপ, কিন্তু সন্তান, তুমি বাবার সঙ্গে কি ব্যবহার করছো? আজকালকে তো এমন সন্তান আছে, কয়েকদিন আগে একজন বিশিষ্ট ব্যক্তিত্ব বাংলাদেশে মরেছেন মেডিকেলে, সন্তানদেরকে 1000 বার কল করার পরেও বাবার লাশ নেয় না, মায়ের লাশ নেয় না। এমন সন্তান আমরা চাই না যেই সন্তানের কারণে মা বাপকে জাহান্নামে যেতে হয়। এমন সন্তান চাই না যেই সন্তান মা বাবার টাকায় বড় বড় বাড়িতে থাকে আর মরে গেলে মা বাবার লাশ আনতে চায় না, আছে না নাই? এর পিছনে অনেকগুলা কারণ আছে। গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে সন্তান আজকে আপনাকে হসপিটাল থেকে আনতে চায় না, সন্তানের কারণে আপনি আত্মহত্যা করছেন, সন্তানের কারণে আজকে আপনি বৃদ্ধাশ্রমে আছেন। এর একটাই কারণ, সন্তানকে আপনি সুশিক্ষা দেন নাই, আপনার দোষ। সন্তানকে সুশিক্ষা দেন নাই, সন্তানের হক আদায় করেন নাই। আজকালকে আপনারা আমাদেরকে বলেন, হুজুর ছেলে তো কথা শুনে না, মেয়ে তো কথা শুনে না, সকালে যায়, পরের দিন সকালে আসে, কই থাকে কিছু বললেই তো মাইর। কি করা যায়, একটু দোয়া করেন। তো আমি সারা জিন্দিগি দোয়া যদি পিছনে মাইক লাগাই একটা রেকর্ড করে ছেড়ে দিই, কাজ হবে? এই দোয়া যদি রেকর্ড করে রাখা দিই, দোয়া চলতি আছে, আল্লাহ ওনার মেয়ে যেন প্রতিদিন সকালে বাসে আস, কাজ হবে নি? কেন হবে না? দোষ আপনার, দোষ আপনার। আপনি মেয়ের হক আদায় করেন নাই, আপনি ছেলের হক আদায় করেন নাই। আপনি যখন আপনি হক আদায় করবেন কেমনে? আপনি বিয়ে করার সময় চিন্তা করেছেন শিল্পপতির মেয়েকে বিয়ে করবেন, ও সিনেমা দেখো আর যাই দেখো, প্রথমেই তো আপনার নিয়ত খারাপ ছিল। আপনি চিন্তা করেছেন আপনি আপনার স্ত্রীকে নিয়ে উলঙ্গপনা করে ঘুরে বেড়াচ্ছিলেন সন্তানকে পেটে নিয়ে, আপনার স্ত্রীকে নামাজ পড়তে বলেন নাই, কথা বলেন না কেন? আপনার স্ত্রী আপনার বাচ্চাকে পেটে নিয়ে তখন কিরণমালা দেখতেছিল, কথা বলেন না কেন? তাহলে তো হয়েছেই, তো এটা বাইরে তো হয়েছে, এটা ডাইরেক্ট বাইরে দেখা যায়, এটা মুটু পাটলো হয়ে গেছে, ভালো কিছু চিনে না। আপনার সন্তান যখন আপনার স্ত্রীর পেটে ছিল তখন আপনি আপনার স্ত্রীকে হালাল খাওয়ান নাই, এই জন্য সন্তান আপনার হক আদায় করছে না। এগুলো আপনি করেছেন। এরপরে সন্তান যখন জন্ম নিয়েছে, সন্তানের কানে আজান দেওয়ার কথা আপনি দিয়েছেন গেইটে, কথা বলেন না কেন? না দেয় না এগুলা? আপনি সন্তানের হক আদায় করেন নাই ঠিক মতো। আপনি সন্তানের নাম রাখবেন সুন্দর একটা নাম, আপনার নাম রাখছেন বল্টু, আপনার নাম রাখছেন টমটম, রাখেন এগুলা? তোর নাম তো ঠিকই রাখছেন। আপনার নাম রাখছেন স্বপন, স্বপন আছে না নাম এখানে? আছে কেন? এই নাম চেঞ্জ করে নেবেন, এগুলো কি নাম হইল? এগুলো সব নাম চেঞ্জ করেন, আপনি সন্তানের হক আদায় করেন নাই। এরপরে যখন সন্তান বড় হতে লাগলো তখন আপনি সন্তানকে কি শিক্ষা দিচ্ছেন? বাবা আসো, তোমাকে যে টেলিভিশনে মুটুপাট্ট দেখাচ্ছে আর কলা খাওয়াচ্ছি, তো সন্তান তো এটা দেখে দেখে শিখছে, কথা বলেন না কেন?
কেন শিখাচ্ছেন সন্তানকে গুলা? সন্তান আপনার হক আদায় করবে না। এই জন্যে আপনি যদি বৃদ্ধাশ্রম থেকে বাঁচতে চান, আপনি সন্তানের জ্বালাতন পেয়ে সুসাইড থেকে বাঁচতে চান, আপনি মরে গেলে আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে না, আপনাকে মেডিকেলে রাখবে না, এমন সন্তান যদি পেতে চান, আপনি নামাজি হন, স্ত্রীকে নামাজি বানান, সন্তানের হক আদায় করেন, সন্তান বড় হয়ে গেলে তাকে নিয়ে নামাজ পড়েন। ঠিক কিনা বলেন? এমন মা বাবা আছেন সন্তানকে সাথে নিয়ে সিনেমা দেখতে যায়। কথা বলছেন না কেন? সন্তান তো কি করবে? আপনার লাশ রেখেও সিনেমা দেখতে যাবে। এই জন্যে দুঃখ লাগতেছে এই কথাগুলো বলতে। আপনি সন্তানের হক আদায় করছেন না। সন্তান যখন বড় হচ্ছে, নামাজের কথা বলে নেই, আজকালকে 10 বছর 12 বছর 15 বছর সন্তানের হয়েছে, বাবা বলছে বাবা নামাজ পড়ো, আমি চিনি না, নামাজ চিনে না। ওটা কিন্তু মুসলমানের ছেলে। লজ্জার কথা, আফসোসের কথা। আমি আপনার নামাজ পড়ছি, কিসের নামাজ? কিয়ামতের দিন আপনার বুকের উপরে পা দিয়ে আপনার সন্তান আপনাকে নিয়ে জাহান্নামে যাবে, যদি আপনি সন্তানগুলোকে ভালো মানুষ না বানান। কথা বলেন না কেন? আপনি বলেন, আপনি প্রমাণ দেন, আপনারা প্রমাণ দেন একজন নামাজি সন্তান তার পিতাকে বৃদ্ধাশ্রমে রেখেছে। কথা বললেন না কেন? আছে? একটা নামাজি সন্তান তার মা বাপকে মেডিকেলে ফেলে রেখেছে, করলে লাশ আনবে না, বলছে ভিক্ষা করে খাওয়াবে, মা বাপকে কষ্ট দিবে না। এই জন্য আগে সন্তানের হক আদায় করেন। আজ কষ্ট হচ্ছে মা বাপের দুরবস্থা দেখে। অনেক সন্তান আছে স্ত্রীকে নিয়ে সুন্দর আলিশান বাড়িতে থাকে, মায়ের জন্য জায়গা নাই, বাবার জন্য জায়গা নাই। আছে না নাই? মা বাপকে কষ্ট দিচ্ছে। অকপাল পুরা সন্তান, শোনো, আজ তুমি যেভাবে তোমার মা বাবাকে কষ্ট দিচ্ছ, কথা শুনছো না, মা বাবার সঙ্গে বেয়াদবি করছো, মা বাবাকে ঠিক মতো খাবার দিচ্ছ না, এমন একদিন আসবে তোমার সন্তানও তোমার সঙ্গে ব্যবহার করবে, ব্যবহার করবে। এই জন্য তরুণদেরকে বলছি, ছোট্টদেরকে বলছি, যুবকদেরকে বলছি, মা বাবার প্রতি ভালো ব্যবহার করো। মনে রাখবা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, হযরত আবু উসামা রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাককে জিজ্ঞেস করলেন, মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহিমা, মা বাবার হক কি ইয়া রাসূলুল্লাহ? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতুকা ওয়ান নারুকা, মা বাপ তোমাদের জন্য জান্নাত আর না হয় জাহান্নাম। এখানে ইনভেস্ট করো। ইনভেস্ট করবা কোথায়? ইনভেস্ট করো মা বাবার পিছনে, জান্নাতে গিয়ে দেখবা বিশাল বালাখানা আল্লাহ রেখে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আজকে দুঃখ কষ্ট হচ্ছে, খবর নিয়ে দেখেন, যেই মা বাবা বৃদ্ধাশ্রমে থাকেন তার ছেলেরা হচ্ছেন বিসিএস ক্যাডার, এমবিবিএস, এফসিপিএস, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, উকিল, জজ, মুক্তার। কথা বলেন না কেন? শিক্ষিত ছেলে, মা বাপ সব কিছু বিক্রি করে শিক্ষিত বানাইছেন, এখন বৃদ্ধাশ্রমে থাকতে হয় কেন? শিক্ষিত বানিয়েছেন ঠিকই, কিন্তু আদর্শচ্যুত হয়েছে, মানুষ হতে পারে নাই। মনে থাকবে? এই জন্য আজকের থেকে আমরা সন্তানের হক আদায় করব। কথা বলেন না কেন? সন্তানের হক কি? যে বিয়ে দেওয়া, যে আমার ছেলেকে বিয়ে দিতে পারে না, হজে যাইতে পারে না, কি কপাল পুরো আপনি, আপনাকে বিয়ে দেওয়া ফরজ আপনার ছেলেকে? কথা বলেন না কেন? আপনার ছেলেকে বিয়ে করানো আপনার উপরে ফরজ। আপনার ছেলে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে আপনার ছেলেকে ইউনিভার্সিটির খরচ দেওয়া আপনার উপরে ফরজ না। কথা বলেন না কেন? অবশ্যই ফরজ না। এগুলো আপনি ইচ্ছা করে আপনার উপরে নিয়েছেন। হক আদায়ের নাম করে আমরা যা করে যাচ্ছি সব হচ্ছে জুলুম। এই জন্য সন্তান আমার কথা শুনে না, আমিও সন্তানের কথা শুনি না। বাবার সঙ্গে ছেলের দেখা হয় না, একই করে থাকে, দেখা হয় না দীর্ঘদিন। আছে না নাই? আল্লাহ মাফ করুক। সবাই পড়ে না আমিন। এরপরে তো আপনাদেরকে আর কত কথা বলবো, অনেক কথাই তো মনে পড়ে। আজকে গোটা দুনিয়া বিষাক্ত হয়ে আছে। ভাই, আপনাদের সবাইকে বলছি, আল্লাহর ওয়াস্তে মনোযোগ দিয়ে শোনো। গোটা পৃথিবী আজ ইহুদি খ্রিস্টানদের হাতে চলে গিয়েছে। আপনারা, আমাদের কেউ নেতা নাই এখন। যাদেরকে নেতা দেখবেন সবগুলো বাটপার। যারাই মুসলমানদের নেতা দাবি করবে, মনে রাখবেন ও আপনাকে একটা গুরুস্থানে ফেলাইয়া দিতে চায়। আজকে মুসলমানদের কলিজার টুকরা জায়গা হচ্ছে ফিলিস্তিন। সমস্ত পয়গম্বরদের প্রথম কিবলা, সমস্ত পয়গম্বরদেরকে পিছনে রেখে নামাজের ইমামতি করেছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায় করেছিলেন? বাইতুল মুকাদ্দাসে করেছিলেন, এই ফিলিস্তিনে করেছিলেন।
হাজার হাজার পয়গাম্বরদের আবাসভূমি এই ফিলিস্তিন। আজকে ফিলিস্তিন রাজনীতির জায়গা হয়ে আছে। ফিলিস্তিনের মতো জায়গায় আমেরিকা দূর দূর থেকে ইসরায়েলদেরকে, কোথার থেকে ইহুদিদেরকে ধরে ধরে আইনা ফিলিস্তিনে তাদের বাড়ি বানায় দিল। একটা আরব বিশ্বের ভিতরে ফিলিস্তিনের মতো পবিত্র জায়গায় ইহুদিদেরকে ধরে ধরে আমেরিকা আইনা একটা রাষ্ট্র ইসরায়েল বানায় দিল। সৌদি আরব কোথায়? আরব আমিরাত কোথায়? কাতার কোথায়? কোথায়? ইরাক কোথায়? কেউ কথা বলছে না। মনে রাখবেন, সবগুলা হচ্ছে মুসলমানদের জাতীয় দুশমন। ওরা শুধু নিজেদের ব্যক্তি স্বার্থের জন্য মুসলমানদেরকে ব্যবহার করছে। আজকে কিছুদিন আগে আপনারা শুনলেন আরব আমিরাত কি করলো? আমিরাত কি করলো? ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করলো। করে নাই? করে নাই? এই পথে হাঁটতে লাগলো এখন ওমান, এই পথে হাঁটতেছে আবুধাবি, এই পথে হাঁটতেছে এখন বাহরাইন। তারা বলতে চায় প্রয়োজনে ইরানকে ঠেকাতে হবে, তুরস্ককে ঠেকাতে হবে। ইরান এবং তুরস্ককে ঠেকাতে হলে ইসরায়েলের সঙ্গে বন্ধুত্বের দরকার। আল্লাহ বলছেন লা তাত্তাখিজুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া। ইহুদি খ্রিস্টান মুসলমানদের বন্ধু নয়, বাদুহুম আউলিয়া ও বাদ, এরা একে অপরের বন্ধু। আজকে যারা লম্বা জুব্বা পরে মাথায় সুন্দর রুমাল দিয়ে সৌদিতে বসে ইসরায়েলের পক্ষে কথা বলে, ওরা গাদ্দার, জানোয়ার, মুনাফিক। মনে রাখবেন, আজকে ওখানে বসে বসে লম্বা কথা ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি। আর ইসরায়েল তো কোনো রাষ্ট্রের নাম নয়, ইসরায়েল কোনো রাষ্ট্রের নাম নয়, এটা অবৈধ জায়গা। আমাদের বাংলাদেশের জন্ম থেকে আজকে 50 বছর হয়ে যাচ্ছে। বাংলাদেশের যত প্রধানমন্ত্রী এসেছেন, প্রেসিডেন্ট এসেছেন, সকলকে ধন্যবাদ জানাই। বর্তমান প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এখন পর্যন্ত বাংলাদেশের পাসপোর্টে লেখা আছে পৃথিবীর সকল জায়গায় যেতে বাধা নাই, শুধু ইসরায়েল ছাড়া। আজ পর্যন্ত বাংলাদেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয় নাই। আমরা আশা করব এই মুসলিম রাষ্ট্রের সরকার কিয়ামত পর্যন্ত ইসরায়েলকে অবৈধ রাষ্ট্রই বলে যাবে। ঠিক কিনা? এটা আমাদের প্রাণের দাবি। আজকে যারা স্বার্থের জন্য, সৌদি আরব স্বার্থের জন্য উঠে পড়ে লেগেছে নিজের গদি রক্ষা করবার জন্য, আজকে ওরা যা মন চায় তা করে যাচ্ছে। আবুধাবি করছে, ইরান আবুধাবি করছে, বাহরাইন করছে, সকলেই করে যাচ্ছে, সকলেই করতেছে। কি করতেছে জানেন? আমাদেরকে বাঁচাতে হবে, গদি বাঁচাতে হবে। আর সবাই আমেরিকার সঙ্গে মিলে মিশে ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করতেছে। আপনারা কি জানেন, কয়েকদিন আগে যখন আমিরাত, ইসরায়েলের লোক যখন আমিরাতে আসলো, তাদেরকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে। বিমান থেকে নামলো ইহুদিরা, আর রাস্তায় লাল গালিচার মুখে দাঁড়িয়েছিল লম্বা জুব্বা পরা, মাথায় সুন্দর রুমাল দেওয়া হুজুরেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সংবর্ধনা দিয়েছে। মনে রাখবেন, যারা ওদেরকে সংবর্ধনা দিয়েছে লম্বা জুব্বা আর মাথায় রুমাল দিয়ে, রাসূলের সুন্নতের সঙ্গে বৃদ্ধাঙ্গুলে দেখে মুনাফিকি করেছে। এই জন্য আপনাদেরকে বলছি, শুনেন মুসলমানেরা, দুনিয়ায় আমাদের কেউ নাই, আমাদের কেউ নাই, কেউ নাই, একমাত্র আল্লাহ ছাড়া। আমাকে আপনাকে ভুল বুঝিয়ে জাহান্নামে নিয়ে যাচ্ছে, আমাকে আপনাকে শুধু বক্তৃতা করে জাহান্নামের পথে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদেরকে বোঝানো হচ্ছে এটা সেটা, এগুলা বলে বলে আজকে মুসলমানদের মধ্যে বিভক্তির শেষ নাই। কথা বলেন না কেন? বিভক্তির শেষ নাই আমাদের মধ্যে, শুধু বিভক্তি আর বিভক্তি। সুতরাং ইসরায়েলের লোকদেরকে ওমান, আবুধাবি যেইভাবে ভালোবাসতেছে, মুসলমানদেরকে দূরে সরাচ্ছে, এটা হচ্ছে কিয়ামতের লক্ষণ। এটা হচ্ছে কিয়ামতের লক্ষণ। মনে রাখবেন, আজকে আপনারা যে ইসরায়েলকে বন্ধু বানিয়ে কাছে রেখেছেন, এমন একদিন আসবে যেইভাবে ইরাককে কাছে নিয়ে তারা এক সময় ইরাককে কাছে নিয়ে যা করেছে, আর আজকে ইরাককে যেভাবে ধ্বংস করেছে, আপনারাও যদি শুভবুদ্ধির উদয় না হয়, গোটা আরব বিশ্ব ইরাক আফগানিস্তান হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ধ্বংস করে ফেলবে, ধ্বংস করে ফেলবে। এই জন্য আমাদেরকে ভালো থাকা লাগবে। পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ ছাড়া আমাদের কেউ আছে? আপনাদের তো নেতার অভাব নাই। নেতার অভাব আছে আপনাদের? কতজনের কত নেতা, একজন হাত দিলে আমার একজন নেতা আছে, অমুকের একজন নেতা আছে। আরে আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। কথা বলেন না কেন? সকলে বলেন, আমার নেতা তোমার নেতা।
আওয়াজ করে বলেন আমার নেতা তোমার নেতা। আর কোন নেতা আছে? থাকলে আমাকে বললেন, আমার নাই। আমি যা করি চিন্তা করে করি, যা বলি চিন্তা করে বলি। এখন একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ নাই, কেউ নাই। এখন রাসূলও নাই যে আপনি রাসূলের দরবারে গিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ আপনি একটু কাঁদেন আমাদের জন্য। নাই, একমাত্র আপনার চোখের পানি ছাড়া বাঁচার পথ নাই। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এরপর আজকে তো বলেছি, ওই যে বললাম না আজকে একটা জুমায় সংক্ষেপ করে বলছি, জুমায় তো বলছি আজকে এই যে কি একটা কথা বললাম না, ওই যে একটা ছেলেকে একটা মেয়েকে দর্শনের নাম করে যা করা হয়েছে, মনে পড়ে আপনাদের? এই ঘটনাটা হচ্ছে নারায়ণগঞ্জের দেওবুক। নারায়ণগঞ্জের দেওবুকে মেয়েটা ছিল দেওবুক স্কুলের ছাত্রী। তার সঙ্গে এই এলাকার এক ছেলের সঙ্গে ছিল সম্পর্ক। এই সম্পর্কের সূত্র ধরে মেয়েটা পালাইছে। কার সঙ্গে পালাইছে? আমাদের দেশের কিছু বাপ আছে, গেলে তো সমস্যা কি, আল্লাহ বাঁচাইছে খরচ থেকে বাঁচাইছে না, জান একটু মরা লাগবে না, ওখানে গিয়া দেখেন খরচ কেমন লাগে, কবরে গিয়া দেখেন খরচ কেমন লাগে। মেয়েটা পলায়ন করছে। বাপ করলো কি, বাপ এলাকার 3টা ছেলের উপরে মামলা দিল, মেয়ের বাপ। দেওয়ার পরে পুলিশ তদন্ত করে এদেরকে যেভাবে হোক ধরছে, ধইরা পিটাইয়া বলছে তোমরা তো অ্যাকচুয়ালি মারো নাই, তোমরা যদি আমাদেরকে আমরা যত টাকা বলবো ওটা ঘুষের টাকা না দেও তোমাদেরকে চালান দিয়ে দিব। গরিব মানুষের ছেলেরা টাকা পাবো কোথায়? ওরা ঠিক মতো টাকা দিতে পারে নাই। এই টাকা দিতে না পারার অপরাধে এই 3 জনকে পুলিশ দর্শনকারী সাজাইয়া পিটাইয়া দর্শন এবং হত্যার স্বীকারোক্তি আদায় করছে। নাউজুবিল্লাহ বলবেন না? কে পিটাইছে? স্বীকারোক্তি আদায় করছে কে? কথা বলেন না কেন? এই 3 জন যখন দেখছে এত টাকা দেওয়ারও সুযোগ নাই, তাহলে মরলে মরছি, এত মায়ের খায়া তো এমনি মরে যেতেছি। রিমান্ডের নামে তো রিমাইন্ড হওয়ার কথা ছিল, রিমাইন্ড এমন রিমান্ড হয় বাইরে হওয়ার পরে দেখা যায় এর মাথা ঠিক নাই, চোখে ঠিক মতো দেখে না, হাত পায়ের নখ নাই। কথা বলেন না কেন? এগুলোই তো হচ্ছে না। শেষ পর্যন্ত 3 জনকে তারা 3 জন গিয়ে কোর্টে গিয়ে বলছে যে আমরা মেয়েটাকে 3 বার দর্শন করছি। কয়বার দর্শন করছি? 3 বার দর্শন করে আমরা হত্যা করছি। আচ্ছা বলেন তো, এখানে আমি আপনাদের কথা বলি, এই ঘটনা যে বলল, এখানে মেডিকেল টিমের দরকার ছিল না? মেডিকেল রিপোর্টের দরকার ছিল না? মেয়ের লাশ খুঁজে বাইর করার দরকার ছিল না? কথা বলেন না কেন? কিচ্ছু নাই, মেডিকেলের রিপোর্ট নাই, মেয়েটার খবর নাই, লাশ ফালাইয়া দিছে কোন নদীতে, কিচ্ছু নাই। এরা 3 জন আসামি। কয়েকদিন আগে যেই মেয়েটা 3 বার দর্শন হওয়ার পরে ওরা 3 জন মাইরা নদীতে ফালাইয়া দিছে, এই মেয়েটা তার স্বামী নিয়ে হাজির। কি বুঝলেন আপনারা? মেয়েটা তার স্বামী নিয়ে হাজির, বলতেছে আমার তো স্বামী আছে, আমি তো স্বামীর সঙ্গে স্কুল থেকে পলাইছি। বাপকে বলছি আপনার মেয়ে দুশ্চরিত্র হয়ে আরেকটা ছেলের সঙ্গে পলাইছে, আর আপনার মতো দুশ্চরিত্র বাবা যেই নির্দোষ 3 ছেলের উপরে আপনি আসামি সাজিয়েছেন, আল্লাহর কাছে বিচার দিলাম, কিয়ামতের দিন বিচার হবে। আপনি অন্যায় করেছেন, মানুষকে মিথ্যা সাজিয়ে দিচ্ছেন, এটা বাপার অপরাধ 1 নাম্বার। কিন্তু যেই পুলিশের বাইরা তদন্ত করছে, এরা কি মানুষ? আপনাদের ভাষায় বলেন, এরা কি মানুষ? কথা শোনেন, তারা কি সুন্দর করে সাজাইয়া রিপোর্টটা পৌঁছে দিল কোর্টে, যে এরা দর্শন করে হত্যা করেছে। এখন যে হত্যা করলো, দর্শন করলো, তো আইলো কোত্থেকে? একথার থেকে কি বোঝা যায়? পুলিশ ফেরেশতা? কথা বলেন।
এদের কারণেই সমাজ নষ্ট হচ্ছে। আমরা বলবো কক্সবাজারের ওসি প্রদীপ থেকে নিয়ে এই কর্মকর্তা যারা এই মামলার সঙ্গে জড়িত সহ সংশ্লিষ্ট যত পুলিশ এই সমস্ত অপকর্মে জড়িত, এদেরকে বদলি করলে হবে না। এদেরকে প্রকাশ্যে পাবলিকের ট্যাক্সের টাকায় যারা চলে, পাবলিকের সামনে এদেরকে বিচার করা হোক। তারা যে অন্যায় করে যাচ্ছে, অন্যায়ের বিচার আমরা চাই কি চাই না? কালকে একজনের হয়েছে, আজকে একজনের হয়েছে, কালকে তো আমারও হইতে পারে, আপনারও তো হতে পারে। কি শুরু করেছে ওরা? কি শুরু করেছে ওরা? আজকে মনে রাখবেন, আপনাকে আমাকে সচেতন হওয়া লাগবে। আজকে এই মেয়েটা জীবিত আসতেছে স্বামী নিয়ে, আর পুলিশ রিপোর্ট দিয়েছে 3 বার দর্শন করে মারছে। এখন ওরা দর্শনও করে নাই, ওরা মারেও নাই, রিপোর্ট যে পুলিশ দিয়েছে। আচ্ছা কোন তো এটা করছেটা কি? কয়েকটা ঘুষের টাকার জন্য যেইভাবে নারায়ণগঞ্জের তল্লা মসজিদে 50,000 টাকা ঘুষ না পেয়ে তিতাসের লোকেরা, তারা তিতাসের গ্যাসের পাইপলাইন মেরামত না করার কারণে কতগুলো মানুষ শহীদ হয়ে গেল। এই সমস্ত লোকদেরকে ধরে, এই সমস্ত লোককে সরাসরি প্রধানমন্ত্রীর আওতায় নিয়ে শাপলা চত্বর আচ্ছা মতো পিটানো দরকার। দেশ শান্তি হবে না। আমরা শান্তি চাই, সকলে শান্তি চাই। শান্তি কার কাছে চাইবেন? কোথায় চলে যাচ্ছে সমাজ? কি হচ্ছে এগুলা? পুলিশে অনেক ভালো লোক আছেন, অনেক ভাই আছে আমাদের সাথে পরিচিত, অনেক ভাই আছেন, অনেক ভাই যারা নামাজ পড়েন, অনেক ভাই আছে যারা 5 ওয়াক্ত শুধু নামাজ পড়ে না, বাচ্চাদেরকে আলিম বানাচ্ছে। বলতেছে হুজুর আপনাদের ওয়াজ শুনে শুনে বুঝতেছে দুনিয়া কিচ্ছু নাই, দরকার নাই। এমন ভিডিআরে, বর্ডার গার্ডে এমন আছে, এমন লোক আছে বর্ডার গার্ডের সেনাবাহিনীতে, অনেকের সঙ্গেই তো সম্পর্ক, অনেকের সাথে, যাদের চোখের পানি ছেড়ে কান্না করে হুজুর কোন বিপদে আছি জানি না, বাচ্চাগুলোর জন্য ভালো মানুষ হয়, একটা বাচ্চাকে যেন হাফেজ বানাতে পারে। কত লোক আছে আজকালকে, কয়েকজনের কারণে আজকে সবার। আমি একজনকে চিনি, নাম বলবো না, আমাদের বর্ডার গার্ডের এক ভাই, যিনি যে এলাকায় থাকেন এই এলাকা দিয়ে কোটি কোটি টাকার মাল ভারত থেকে আসে, বাংলাদেশে ঢুকে। তো বলছে ভাই আমি চাইলে তো, আমি দেখলাম, গেলাম একদিন বাড়ি ভাঙ্গা, বললাম কি রে ভাই তোমার এত সম্মান, এত পাওয়ার, বাড়িরই অবস্থা কেন? তোমার হাতের নিচ দিয়েই তো আসে। ভাই আসে তো ঠিকই, কিন্তু মরার তো ভয় আছে। এই লোকগুলার চেহারার দিকে তাকাতে মন চায়, আর ওসি প্রদীপের মতো লোকের চেহারায় জুতা দিয়ে পিটা দিতে মন চায়। আজকে সমাজ কোথায় চলে যাচ্ছে? সেনাবাহিনীর অনেক ভাইরা কত কষ্ট করে, রাত দিন কত কষ্ট, কিন্তু 2-4 জনের কারণে সবার বদনাম হচ্ছে। আমরা বলবো আজকে অনেকে বদলি করা হচ্ছে বিভিন্ন জায়গায়, অপরাধ। আচ্ছা বদলি করলে কি হয়? সে তো জানে আপনি যাই করেন এই থানা থেকে তো ওই থানায় দিবেন, ওখানে গিয়ে আবার শুরু করে দিবেন। কথা বলেন না কেন? ওসি প্রদীপের কাজ ছিল শুধু কি করা? ক্রস ফায়ার মানে কি? ক্রস মানে কি? মানে গোলাগুলির মধ্যখানে যে মরে সেই তো ক্রস। তা আজ পর্যন্ত শুনলাম না অপর পক্ষ থেকে কারো কাছে একটা ক্রস হইতে, সব তো এক পক্ষ থেকে ক্রস হয়। কথা বলেন না কেন? আল্লাহর কাছে চাই, আল্লাহ আমাদেরকে তুমি বাঁচাও, আমাদেরকে অপশক্তির হাত থেকে বাঁচাও, বিনা বিচারে মরা থেকে আমাদেরকে বাঁচাও, প্রশাসনে থেকে যারা অন্যায় করতেছে আল্লাহ তাদেরকে হিদায়ত দান করো, হিদায়ত না থাকলে আমাদেরকে বাঁচাও। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, তাদেরকে অনেক ভালোবাসি, তারা আমাদের জন্য অনেক কষ্ট করেন, কয়েকটার কারণেই তো আমরা খারাপ হয়ে যাচ্ছি, ঠিক না? আল্লাহ আমাদেরকে বাঁচাক। এরপরে আরেকটা বিষয় সংক্ষেপ করে আজকে মনে করাইয়া দিব যে সমাজ কোথায় চলতেছে, বাঁচতে হলে কি করা লাগবে, এটাই বোঝানোর উদ্দেশ্য। এরপর আরেকটা বলেছিলাম রোহিঙ্গাদের ব্যাপার। রোহিঙ্গারা যখন বাংলাদেশে আসে আমরা কত কষ্ট করেছি না? আমি প্রায় এখান থেকে আমার অনেক ভাই বন্ধু সহযোগিতা করেছেন, এখানে অনেক আছেন। আমি এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে প্রায় 50-60 লাখ, এখান থেকে প্রায় 1 কোটি টাকার উপরে ওখানে আমরা দিয়েছি। আমি গিয়ে থেকেছি ওখানে, প্রায় 100টার উপরে মসজিদ করেছিলাম ওখানে গিয়ে, 270টা শুধু টিউবওয়েল করেছিলাম।
কি করেন, এই মাদ্রাসা করেছি, এখানে গিয়া টিন দিয়েছি, সব কিছু নিজে থেকে অনেকগুলো উদ্বোধন করেছি, কি করিনি ওদের জন্য। তো ওরা এখন দেশের বাপ মূর্তি তো নষ্ট শুধু করতেছে না, আমাদের কি রোহিঙ্গা বানাই দিচ্ছে, কারণ আমরা রোহিঙ্গা হয়ে গেছি, মানুষ আমাদের রোহিঙ্গা কয়। কথা বলেন না কেন? যার জন্য চুরি করলাম হেই এখন সুর কয়, মনে হচ্ছে এখন আমরা আসছি মায়ানমার থেকে, এরাই বাংলাদেশের মালিক। এরা এখন কক্সবাজারে একটা সাম্রাজ্য গড়ে তুলেছে, পাহাড়ের চিপায় চিপায় শুধু গুলাগুলি করে মানুষের টাকা পয়সা ডাকাতি ছিনতাই, আসেনি? আর আবার ব্যবসা ওরা খুব ভালো পারে না, মাশাআল্লাহ খুব চালাচ্ছে। আর আমাদের দেশের সোনার ছেলেদের কারো সোনার ছেলে বানাচ্ছে, খাইয়া কয় কাউরে চিনে না। এগুলার থেকে আমাদের বাঁচা লাগবে। কথা বলেন না কেন? এই রোহিঙ্গারা এখানে আছে শরণার্থী হিসাবে, আসে থাকুক, তারা অনেক কষ্ট করেছে এই দেশে থাকুক, কি বোঝাতে চাই শুনবেন। কিন্তু ওদেরকে আজকালকে দেখা যাচ্ছে ওদেরকে পুনর্বাসন করতেছেন কিছু লোকেরা, ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার মিলে ওদেরকে জন্ম নিবন্ধন দিচ্ছেন, আইডি কার্ড দিচ্ছেন। যারা এই রোহিঙ্গাদেরকে বাংলাদেশি জন্ম নিবন্ধন এবং আইডি কার্ড দিয়ে বাঙালি বানিয়ে বাংলাদেশের অস্তিত্ব নষ্ট করতেছেন, এই সমস্ত ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার, ইউএনও, উপজেলার ডিসি একটা মানুষ না যারা এই সমস্ত কাজ করে, এরা বাংলাদেশের অস্তিত্ব নষ্ট করে দিচ্ছে। এরপরে শেষ পর্যন্ত হচ্ছে কি, এদেরকে শেষ পর্যন্ত পাসপোর্ট দিয়ে বিভিন্ন দেশে পাঠানো হচ্ছে না? অনেক আগে ৭৭-এর পরে অনেক রোহিঙ্গারা বাংলাদেশ থেকে এবং মায়ানমার থেকে ইয়েতে গিয়েছে, সৌদি আরবে গিয়েছে। অনেক সৌদি আরবে মেয়েদেরকে বিয়ে করেছে রোহিঙ্গারা, ওরা ওখানে আছে। কেউ বাংলাদেশি পাসপোর্ট ইউজ করতেছে। বাংলাদেশি পাসপোর্ট বিদেশে থেকে পায় কেমনে? কথা বলেন না কেন? বাংলাদেশের দূতাবাসে যারা থাকে ওদের ছাড়া পাসপোর্ট পাওয়ার কোনো সুযোগ আছে? যারা মোটামুটি বুঝেন, দূতাবাসের লোক ছাড়া পাসপোর্ট পাওয়া যায়? পাসপোর্ট পাইলো কোথায়? তাহলে যারা বিভিন্ন দেশে দূতাবাসে কাজ করতেছেন বাংলাদেশি, বাংলাদেশের বাপ মূর্তি, বাংলাদেশের ইজ্জত, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের বিজনেসকে তারা ডেভেলপ করবেন, তা না করে প্রবাসীদেরকে সহযোগিতা না করে রোহিঙ্গাদেরকে যারা বাংলাদেশি পাসপোর্ট দিচ্ছেন, ওরা আসলে বাংলাদেশি বাঙালি নয়। কথা বলেন না কেন? কারা এই সমস্ত কাজ করতেছেন? আজকে পরশুদিন কি বলছে আমাদের পররাষ্ট্রমন্ত্রী, কি বলছে? আর সৌদি আরবের সরকার কি বলছে? সৌদি আরব সরকার বলছে 22,000 না 54,000-এর মতো, হ্যাঁ 54,000 রোহিঙ্গাদেরকে যদি বাংলাদেশি পাসপোর্ট দেওয়া না হয় তাহলে 22 লাখ বাংলাদেশিকে বের করে দিবে। তো প্রথম কথা হচ্ছে সৌদি আরব যেটা বলছে যে এদেরকে বাংলাদেশি পাসপোর্ট না দিলে ওদেরকে বের করে দিবে। আচ্ছা বলেন তো, এই সৌদি আরবের এই কথা বলা কি রাইট? রাইট? ওরা রোহিঙ্গা ওরা জানে, তা রোহিঙ্গারা কি বাঙালি? তাহলে ওরা চাইব কার কাছে পাসপোর্ট? মিয়ানমারের কাছে। মায়ানমারের কাছে পাসপোর্ট না আছে যারা বাংলাদেশের কাছে চায়, এরা পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে কূটনৈতিকভাবে বাংলাদেশকে দুর্বল করে দিতে চায়। এই সুযোগে ওরা বলতেছে বাংলাদেশি 22 লাখ ওরা পাঠাইয়া দিবে। কি আবোল তাবোল কথা! এমনি তো এই দেশের প্রবাসীরা আছে বিদায়, রেমিটেন্স আছে বিদায় আমরা ঠিক আছি এখনো। আমাদের ভাই, আমাদের বোনেরা, আমাদের ছেলেরাই তো সৌদি আরবে আছে, ঠিক না? সুতরাং এই সমস্ত ষড়যন্ত্র যারা করছেন, যারা বিপুলভাবে বাংলাদেশকে নিয়ে একটা ষড়যন্ত্র চলছে, গোটা দুনিয়াব্যাপী বাংলাদেশকে নিয়ে একটা ষড়যন্ত্র চলছে। আল্লাহর কাছে চাই, আল্লাহ সকল ষড়যন্ত্র থেকে তুমি আমাদেরকে বাঁচাও। আর যারা যদি বাংলাদেশের কোনো ব্যক্তির কারণে, বাংলাদেশের এমবেসির কারণে 22 লাখ বাঙালি প্রবাসী সৌদি আরবে যারা আছেন তাদের কোনো ক্ষতি হয়, অবশ্যই অবশ্যই দায়িত্বশীলদেরকে জবাব দেওয়া লাগবে, জবাব দেওয়া লাগবে। আল্লাহর কাছে চাই বাংলাদেশের সবকিছু যেন সুষ্ঠু হয়ে যায়। এখন বুঝতেছেন কি হচ্ছে সমাজে, কি হচ্ছে বুঝতেছেন? বাঁচার পথ কি? যা হচ্ছে সবকিছুর পিছনে একটাই কারণ, পরকালীন জীবনে জবাবদিহিতার ভয় নাই,
আল্লাহর সামনে দাঁড়াবার ভয় নাই। এগুলা থাকলে কি ওগুলা ঘটতো? সুতরাং আল্লাহকে ভালোবাসেন, রসুলের পাককে ভালোবাসেন। আরে দুনিয়ায় থাকতেই তো রসুলের সালাম পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। রসুলের পাককে ভালোবাসেন, দুনিয়ায় থাকতে রসুলের সালাম পেয়ে যাবেন। মনে পড়ে গেল একজন বদরি সাহাবীর কথা বলে আলোচনা শেষ করবো, আজকে লম্বা করবো না, আলোচনা কিন্তু অনেক লম্বা। বদরি একজন সাহাবী যার নাম হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, তাকে বন্দি করে নেওয়া হয়েছে। কাকে ভালোবাসবেন বোঝাচ্ছি, কাকে ভালোবাসবেন, কোন পথে চলবেন, কেমনে জান্নাতে যাবেন, কোনো টেনশন নাই। লা তাহজান, আল্লাহ আছেন, কোনো টেনশন কইরেন না। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী হযরত কাফেররা বন্দি করে নিল। বন্দি করে নেওয়ার পরে খুবাইবকে প্রস্তাব করলো, খুবাইব শোনো, তোমাকে ছেড়ে দেওয়া হবে। মনে করো, মনে করো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোমাদের পয়গম্বরকে ধরে আনা হলো, তুমি এটাই মনে করলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। খুবাইব ডাক দিয়া বললেন, কাফেররা শোনো, যেই নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি, যার পিছনে দাঁড়ালে জান্নাতের মিশকে আম্বরে ঘ্রাণ পাওয়া যায়, যেই নবীর পিছনে সালাত আদায় করলে জান্নাতের খুশবু পাওয়া যায়, যেই নবীর সঙ্গে মুসাফা মুআনাকা করলে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়, যেই নবীর চেহারা মুবারকের দিকে তাকালে দুনিয়া ভুলে যায়, যেই নবীর মুস্কি হাসি দেখলে জান্নাতের কথা স্মরণ হয়ে যায়, আমার জায়গায় নবীজিকে বন্দি করা হবে এই কথা মনে মনে চিন্তা করব। দূরের কথা, তোমরা প্রয়োজনে আমাকে ফাঁসি দিয়ে হত্যা করতে পারো, নবীজি সম্পর্কে এমন ধারণা আমার দ্বারা সম্ভব হবে না। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, তারা বলল, তাহলে শোনো, তুমি শুধু জবান দিয়ে একবার বলো মুহাম্মদকে ভালোবাসি না, এই কথা বললেই তোমাকে ছেড়ে দেওয়া হবে। খুবাইব ডেকে বললেন, শোনো, আমার অন্তরের ভিতরে একটু রূহ যদি তাকে শরীর নড়াচড়া করে, অঙ্গ প্রত্যঙ্গ নড়ায়া যদি বলতে পারি, তাহলে তোমরা যেই কথা বলছো শোনো, আমি জিন্দা থাকতে এই কথা মানতে পারবো না, তোমরা আমাকে হত্যা করে ফেলো, এরপরে নবীজির সামনে বেয়াদবি হয়, কিছু সহ্য করা যাবে না। খুবাইব বললেন, শোনো, আমি জীবিত থাকবো আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শুধুমাত্র পায়ে একটা কাঁটা বিঁধবে, সহ্য করতে পারবো না, শরীরে রক্ত থাকবে, মুখে দাঁত থাকবে, এগুলা থাকতে রসুলের পায়ে কাঁটাও থাকতে পারে না। আল্লাহু আকবার পড়েন। কি ভালোবাসা ছিল তাদের। এই খুবাইবকে বন্দী করা হলো, দীর্ঘদিন পর্যন্ত খুবাইবকে বন্দী করে রাখা হলো। জেলের ভিতরে শুধু দেয়া হয় মদ আর শুকরের গোশত। খুবাইব আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা, রাসূলের কাছে শুনেছি হারাম খাওয়া যাবে না, আমি তো মাওলায়ে হাকিকি তোমার সঙ্গে মোলাকাত করতে চাই গো মুনিব, আমি মরে যেতে চাই, এই জেলের ভিতরে মরে যেতে রাজি, এরপরেও তুমি আমাকে কোনোদিন এগুলা খাওয়াইও না। আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এক পর্যায়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ওরা শুধু মদ রাখে, ওরা শুধু শুকরের গোশত রাখে। হযরত খুবাইব আল্লাহর কাছে বলছেন, আল্লাহ তাআলা, আমি কি এভাবেই মরে যাব নাকি? আমার কি কপালে কোনো হালাল খাবার নাই? হঠাৎ করে তাহাজ্জুদের সিজদায় খুবাইব যখন কান্না করে নামাজের সালাম ফিরাইয়া দেখে মৌসুম নাই, এরপর আঙ্গুরের থুপ পড়ে আছে। জেলের ভিতরে একদিকে আঙ্গুর, একদিকে আপেল, বেদানা, মালটা সব পড়ে আছে জেলের ভিতরে। হযরতে খুবাইব আল্লাহর কাছে বলছেন, আল্লাহ তাআলা, আমি তোমার পয়গম্বর বিশ্ব নবীকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, হারাম খেতে চাই না। হায় আল্লাহ, তুমি যদি বাঁচাইয়া রাখো, হালাল খাওয়াইয়া বাঁচায় রাখো, আর মরে যেতেই যদি হয় আমাকে জেলের ভিতরে এমনে এমনে তুমি মত দিও না। আমি শাহাদাতের তামান্না নিয়ে দুনিয়ায় বড় হয়েছি। আয় আল্লাহ তাআলা, শাহাদাতের মৌত ছাড়া তোমার কাছে আমি কোনো মৌত চাই না। আমার বন্ধুগণ, একজন মহিলা শুধু দেখতো
হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এগুলা খায় না, কিন্তু বেমৌসুমে অনেক ফল খেয়ে খেয়ে বড় হয়ে গেছে, বেঁচে গেছেন। হঠাৎ করে একদিন বাদশা খবর পাঠালো খুবাইবকে ফাঁসি দেওয়া হবে। যেই দিন তিনি শুনলেন খুবাইবকে ফাঁসি দেওয়া হবে, মুচকি হাসা শুরু করলেন আর ডেকে বলেন, আল্লাহ তাআলা সুযোগ হয়ে গেছে তোমার সঙ্গে মোলাকাত করবার, অনেক দিনের তামান্না তোমার সঙ্গে মোলাকাত করব, তোমাকে দেখব। আগমনী মনে বড় আশা তোমার সঙ্গে মোলাকাত করা, কোনো সুযোগ পাই না। আয় আল্লাহ, মনে হয় শাহাদাতের সময় চলে এসেছে। নামাজের সেজদায় গিয়ে হযরত খুবাইব কান্না করেন, তাহাজ্জুদের সেজদায় কান্না করেন আর বলছেন, আয় আল্লাহ তাআলা এভাবে তো শহীদ হয়ে যাব, কিন্তু রসুলের পাকের কাছে সালাম পৌঁছাতে পারলাম না। একটাই আশা ছিল, আমি যেদিন শহীদ হয়ে যাব রসুলের পাকের কাছ থেকে অনুমতি নিব, সালাম দেব। আজকে তো সুযোগ নাই, মরে যাব। কিন্তু আল্লাহ, বন্ধুর বাড়িতে যখন যায় নিজেকে সুন্দর করে সাজায়, সুন্দর কাপড় পরে, মুছ কাটে, নখ কাটে। আয় আল্লাহ, দীর্ঘদিন থেকে আমি জেলের ভিতরে, মুছগুলো লম্বা হয়েছে, চেহারা ফ্যাকাশে, আমার নখগুলো লম্বা, কাটবার মতো কিছু নাই। মন তো চায় তোমার সঙ্গে মোলাকাত করব আনন্দের সঙ্গে, কিন্তু আমি কেমনে, আমি তো এভাবেই। হঠাৎ করে তাকিয়ে দেখেন একজন কাফের মেয়ে এদিকে হেঁটে যাচ্ছে, বাহির দিয়ে ডাক দিয়ে বললেন, বোন রে, আমি জেলের ভিতরে, আমাকে শহীদ করা হবে, ফাঁসি দেয়া হবে, তোমার কাছে কোনো ছুরি আছে নি? তখন তো কেসি ছিল না, ব্লেড ছিল না। ছুরি থাকলে আমাকে দাও, আমি তোমাকে দিয়ে দিব। মেয়েটা ছুরি এনে দিল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুছ কাটতেছেন, নখ কাটতেছেন, আর আল্লাহকে বলতেছেন, আল্লাহ দেরি করো কেন, আমার ফাঁসির ব্যবস্থা হয় না কেন? কতদিন হয়ে গেল রসুলের পাককে আমি স্বপ্নে দেখি না। আয় আল্লাহ, আমি যদি তোমার মোলাকাত লাভ করতে পারি, তোমার কাছে পৌঁছে যাই, আমি বলতে পারবো রসুলের মিশনে ছিলাম। রসুল যে আদর্শ জিন্দা করতে চাইলেন, এই আদর্শ বাস্তবায়ন করবার জন্য খুবাইব শহীদ হয়ে গেছে। শাহাদাতের খবর রসুলের কাছে পৌঁছে দাও। রসুল যখন হাত উঠে দোয়া করবেন, আয় আল্লাহ, দোয়ার কারণে আল্লাহ তুমি আমাকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দাও। আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিষ্কার হয়ে গেলেন। এমন সময় ছোট্ট একটা বাচ্চা এসে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু রানের উপরে বসে গেল। মা চিৎকার করে কাঁদতেছে, ফাঁসির আসামি হয়তো আমার মেয়েকে কেটে ফেলবে। হযরত খুবাইব ডাক দিয়ে বললেন, মা আপনি শুনেন, আমার হাতে ছুরি আছে, কিন্তু আমি আল্লাহকে বিশ্বাস করি, রসুলে পাকের চরিত্র গ্রহণ করেছি। আমি আপনার মেয়েকে কেন হত্যা করতে যাব? আমি তো মাওলায়ে হাকিকির সঙ্গে মোলাকাত করতে চাই, এই জন্য একটু সাজগোজ করতেছি। আজকে আমাকে শহীদ করা হবে, আজকে আমাকে ফাঁসি দেয়া হবে, আজকে মরে যাব, এই জন্য আমি সাজগোজ করতেছি, আপনার কোনো ক্ষতি হবে না। এমন সময় যখন তাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেওয়া হবে, বের করা হলো। খুবাইবকে জিজ্ঞেস করা হলো, খুবাইব বলো তো, তোমার জীবনের কোনো চাহিদা আছে কি? খুবাইব বললেন, অনেক তো চাহিদা আছে, কিন্তু পূরণের তো সুযোগ নাই। কি চাহিদা? তোমরা যেই নবীর নাম নেওয়ার কারণে আমাকে বন্দি করেছো, আমি যদি একবার রসুলে পাককে জড়াইয়া ধরে সালাম দিতে পারতাম, আমার কলিজা ঠান্ডা হয়ে যেত, কিন্তু এই সুযোগ নাই। আমি তোমাদের কাছে চাই, আমি 4টা সেজদা দিব আমার আল্লাহকে, কারণ জান্নাতে গেলে সেজদা দেওয়ার জায়গা নাই, জান্নাতে নামাজের কোনো ব্যবস্থা নাই, জান্নাতে আল্লাহ নামাজের কোনো ব্যবস্থা দিবেন না। কিন্তু নামাজে আমি এত স্বাদ আর মজা পাই, এত শান্তি পাই, মরণের আগে তোমাদের কাছে 2 রাকাত নামাজ পড়বার সুযোগ চাই। তোমরা জানো না, আমাকে কষ্ট দিয়ে মেরে ফেলতে চাও, কিন্তু আমি যখন সেজদায় পড়ে যাই, সুবহানা রাব্বিয়াল আ'লা বলে ডাক দিয়ে আল্লাহ বলেন, সাব্বাহতানি, তুমি যখন আমার পবিত্রতা বর্ণনা করেছো, সাব্বাহতুকে, আমি তো সাব্বাহতুকা, আমি তোমাকে পবিত্র করে দিলাম। আলা, আল্লাহ বড়, আমার আল্লাহ বলেন, আলাইতানি, আমি বড়, তুমি বলেছো আলাইতুক, আমি তোমাকে বড় করে দিলাম। ওই আল্লাহর সঙ্গে মোলাকাত করব, জীবনের শেষবার 4টা
সেজদা দিয়ে কপালটা তার কুদরতের পায়ে লাগাইয়া দিয়ে বলতে পারবো, আল্লাহ মরার আগে রাসূলের জিন্দেগি বাস্তবায়নের জন্য শহীদ হয়ে গেছি, আর মৃত্যুর সময় যে কাজটা করে এসেছি তোমার কদমে সেজদা করে এসেছি। নামাজে দাঁড়িয়ে গেলেন, মন চায় নামাজে 30 পারা কোরআন খতম করে ফেলেন, আল্লাহর সঙ্গে বিড় করে গুনগুন করে কথা বলে, কিন্তু ওরা বলবে খুবাইব মনে হয় ভয় পেয়ে গেছে, এই জন্যে আজকে এগুলা করতেছে। ওগো আল্লাহ, এই জন্য নামাজ লম্বা করলাম না, নামাজ সংক্ষেপ করে দিলেন। সেজদায় গিয়ে কাঁদলেন, সেজদায় কান্না করলেন, চোখ মুছে ফেললেন, মুচকে হাসি দিলেন, আর তাদেরকে বললেন দেরি করো না, গতকালকে রজনীতে আমি আমার বিশ্ব নবীকে দেখেছি। নবীজি বলেছেন, খুবাইব বিচলিত হয়ে যায়ও না, বিচলিত হয়ে যায়ও না, আমি দেখে এসেছি তোমার জায়গা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমাকে এমন জায়গায় রেখে দিবেন, দুনিয়ার জমিনে দেখবেন তাল গাছে বাবুই পাখি বাসা বাঁধে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের আরশে আজিমের পাশে বাবুই পাখির বাসার মতো শহীদদের জন্য ঘর বানাইয়া রেখে দিয়েছে। ও খুবাইব, তোমার জন্য তোমার মনিব জান্নাতের ভিতরে আরশে আসিমের মতো জায়গায় তোমার জন্য ঘর রেখে দিয়েছেন, টেনশন করো না, তোমরা আমাকে হত্যা করে ফেলো। ওই কথা বলতে বলতে চোখের পানি ছেড়ে দিয়েছেন, আর মনে মনে বিড়বিড় করে বলতেছেন, আল্লাহ নবীজিকে সালাম দিতে চাই, কিন্তু কত দূর, কত দূর, এত দূরে 455 কিলোমিটার দূরে মদিনায় কেমনে আমার সালাম পৌঁছাবে। যখন তার গলায় দড়ি লাগানো হচ্ছে, তিনি বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় খুবাইব শহীদ হয়ে যাচ্ছে, আপনি দেখলেন না? এমন সময় নবীজি মসজিদে নববীতে বসা ছিলেন, সেকেন্ডের ভিতরে নবীজি জবাব দিতে লাগলেন, ওয়া আলাইকাস সালাম ইয়া খুবাইব। 455 কিলোমিটার দূর থেকে খুবাইব নবীজিকে সালাম দিলেন। 455 কিলোমিটার দূরে নবীজির কানে খুবাইবের সালাম পৌঁছে দিয়েছেন কে? আওয়াজ করে বলেন কে? আজ যদি সেই নবীজির সুন্নত জিন্দা করার জন্য আমরাও শহীদ হয়ে যাই, নবীজিকে সালাম দিয়ে আমাদের বিশ্বাস সোনার মদিনায় সালাম পৌঁছে দিবেন আল্লাহ। হযরত খুবাইব সালাম দিলেন, নবীজি সালামের জবাব দিলেন, সাহাবায়ে কেরাম বসা ছিলেন, বললেন, সাহাবীরা রে, আমার খুবাইব শহীদ হয়ে যাচ্ছে, আমার খুবাইব শহীদ হয়ে যাচ্ছে। হযরতে খুবাইবের সালামের জবাব যখন নবীজি দিলেন, সাথে সাথে ফাঁসির দড়িতে হযরত খুবাইব নবীজি সেই সালামের জবাব শুনতে নবীজির সালামের জবাব শুনতে পাইলেন, সালাম বিনিময় হলো, শহীদ হয়ে গেলেন। আমার বন্ধুগণ, কাফেররা জানাজা হলো না, কাফেররা জানাজা পড়তে দিল না, কারণ কোনো মুসলিম নাই। বস্তার ভিতরে ফেলে দিয়ে নদীতে ফেলে দিল, লাশটা বালির মধ্যে ফেলে দিল। নবীজি কাছে নাই, আত্মীয় স্বজন কাছে নাই, বড় কোনো জানাজা নাই, জানাজার ইমামতি নাই, কিচ্ছু নাই। এরপরও আল্লাহ ভালোবেসে ফেলেছেন। মনে রাখবেন, আল্লাহ যদি ভালোবেসে ফেলেন, জানাজা লাগবে না, ইমামতি লাগবে না, কাউকে পাওয়া লাগবে না, শুধু আল্লাহর ভালোবাসা চাই। আমার বন্ধুগণ, এমন অবস্থা হয়ে গেল, শহীদ হয়ে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের রাত্রে স্বপ্ন দেখেন, হযরত খুবাইব আরশে আজিমে পাখির মতো উড়ে বেড়ায়। আল্লাহু আকবার। এই জন্য আমার বন্ধুগণ, যে কথা বলতে চাই, মৌত নিয়ে পলায়ন করব না, শহীদ হয়ে যাব ইসলামের কাজ করলে, সত্য কথা বললে মরে যাব, গুম হয়ে যাব, ভয় পাওয়ার কারণ নাই। মরলে তো কোথাও যাবেন না, মরলে তো যে আল্লাহর কুদরতের পায়ে সেজদা করে কান্না করেন, যে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন, নামাজি যে আল্লাহকে সুবহান বলে ডাক দেন, মরে যাবেন তো কোথাও যাবেন না, সে আল্লাহ আপনাকে কুলে উঠাইয়া তার কাছে নিয়ে যাবে। সুতরাং মৌতকে ভয় পাওয়ার কোনো সুযোগ নাই, কারো রক্তচক্ষুকে ভয় পাওয়ার সুযোগ নাই, কারো অস্ত্র শস্ত্রকে ভয় পাওয়ার সুযোগ নাই। তোমরা মারতে পারো, মরে যেতে পারি, মরলে তো কোথাও যাব না। যে আল্লাহর জন্য মরে যায়, সে আল্লাহর কাছেই তো পৌঁছে যায়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার।
আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সবাই পড়েন আমিন।